দ্বারা ডিসক্রাইবড হয়, তাহলে করেসপন্ডিং ওয়েভ ফাংশনটা একটা প্লেন ওয়েভ হবে। যে প্লেন ওয়েভটাকে আমরা নরমালাইজ করতে পারবো না, যদি ওয়েভ ফাংশনটাকে নরমালাইজ করতে না পারি তাহলে তার প্রবাবিলিস্টিক যে ইন্টারপ্রিটেশন, হ্যাঁ, সেইটা থাকে না। তো এই প্রবলেমটার দুটো ওয়ে আউট, দুটো পসিবল ওয়ে আউটস আমরা আগের দিনকে ডিসকাস করছিলাম। একটা হচ্ছে যে অ্যাবসলিউট প্রবাবিলিটির যে কনসেপ্ট, সেইটাকে ছেড়ে দিয়ে আমরা রিলেটিভ প্রবাবিলিটির কথা বলতে পারি, যে তোমার এই পজিশনে পার্টিকেলটা আছে তার প্রবাবিলিটি কত উইথ রেসপেক্ট টু the probability of finding the particle at some other position, p1 by p2 এরকম ভাবে রিলেটিভ প্রবাবিলিটিটাকে ডেসক্রাইব করতে পারি। বাট যখন আমরা একটা ফ্রি পার্টিকেলকে বলছি, একটা প্লেন ওয়েভের কথা বলছি, সেখানে রিলেটিভ প্রবাবিলিটিটা অলওয়েজ 1 হবে, যেটা বেসিক্যালি কি একটা কমপ্লিটলি delocalized wave কে represent করে। It is likely to be found out everywhere in space, equally likely, প্রত্যেকটা পয়েন্টে পার্টিকেলটাকে পাওয়ার প্রবাবিলিটি সমান। তো এইটা একটা ওয়ে আউট। আর সেকেন্ড ওয়ে আউটটা হচ্ছে মোর প্র্যাকটিক্যাল। সেকেন্ড ওয়ে আউটটা হচ্ছে যে জাস্ট আমরা এই প্রিসাইজ ডেফিনিশন অফ মোমেন্টাম, এই কনসেপ্টটাকে ছেড়ে দিলাম। We forget about the precise definition of momentum. Instead, আমরা বললাম যে মোমেন্টামটা একটা ন্যারো রিজিয়নের মধ্যে ডিনোটেড, হ্যাঁ, ন্যারো রেঞ্জের মধ্যে ডিফাইন করা আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ওয়েভ প্যাকেটকে কনস্ট্রাক্ট করতে পারি। We can construct the superposition of a number of wave packets, number of waves, number of monochromatic waves, যেমনটা আমরা অ্যাকাউস্টিক্স পড়ার সময় দেখে এসেছিলাম। সাপোজ কোন একটা ওয়েভ, তাকে আমরা সেই রকম ভাবে ডিনোট করছি a to the power I ওমেগা t মাইনাস kx, এরকম ভাবে আমরা একটা মনোক্রোম্যাটিক ওয়েভকে ডিনোট করছি। মনোক্রোম্যাটিক মিন্স ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট, ওমেগাটা কনস্ট্যান্ট, বা একটা পার্টিকুলার ওয়েভ যার ক্ষেত্রে ওয়েভ নাম্বার বা ওয়েভ লেন্থ এইটা ফিক্সড। এখন এইরকম যদি লার্জ নাম্বার অফ ওয়েভস থাকে, তাদের যদি ফ্রিকোয়েন্সিটা ভ্যারি করে বা ওয়েভ নাম্বারটা ভ্যারি করে, এই কেটাকে আমরা লিখতে পারি অ্যাজ ফাংশন অফ ওমেগা। কে উইল বি ফাংশন অফ ওমেগা। অ্যামপ্লিটিউডটাও বিভিন্ন ওয়েভের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। ইন জেনারেল অ্যামপ্লিটিউডটা বিভিন্ন ওয়েভের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। তাহলে অ্যাপ্লাইং দি প্রিন্সিপাল অফ সুপারপজিশন, উই ক্যান কনস্ট্রাক্ট এ ওয়েভ প্যাকেট লাইক দিস। হ্যাঁ, এরকম ধরনের একটা ওয়েভ প্যাকেট তাহলে আমরা কনস্ট্রাক্ট করে ফেলতে পারি। সাই xt এইটা একটা ওয়েভ প্যাকেটকে রিপ্রেজেন্ট করছে। আমরা আরো দেখেছিলাম যে এই ওয়েভ প্যাকেটটা বেসিক্যালি একটা তোমার মডিউলেটেড ওয়েভকে রিপ্রেজেন্ট করে। এই ওয়েভ প্যাকেটটাকে যদি আমরা ড্র করি, এরকম ভাবে এর প্রপাগেশনটাকে দেখিয়েছিলাম যে ফাংশন অফ টি, যদি সাইটাকে প্লট করা হয় এরকম একটা এনভেলপ, এরকম একটা এনভেলপ, এবার এর ভিতরে তোমার এরকম ধরনের একটা ওয়েভ। হ্যাঁ, তো এই যে এনভেলপটা, সেই এনভেলপের একটা ম্যাক্সিমাম রয়েছে, ম্যাক্সিমা রয়েছে। সেই ম্যাক্সিমাটা ইজ প্রপাগেটিং উইথ সাম ভেলোসিটি হুইচ উই কল দি গ্রুপ ভেলোসিটি। ওয়েভ প্যাকেটের যে ম্যাক্সিমাটা, সেই ম্যাক্সিমাটা একটা ভেলোসিটি নিয়ে ট্রাভেল করছে, যে ভেলোসিটিটাকে আমরা গ্রুপ ভেলোসিটি বলে থাকি। দি গ্রুপ ভেলোসিটি ইজ গিভেন বাই দি এক্সপ্রেশন vg equals to d omega dk. And in this context we define a term which is called the phase velocity. Phase velocity is defined at a particular omega particular k, omega by k. সে ধরো কোন একটা সেন্টার পয়েন্ট, সেন্টার ওয়েভ নাম্বার k0, তার করেসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা ওমেগা 0, তাহলে vp সমান ওমেগা 0 বাই k0। তো আমরা এটা দেখেছি যে vp আর vg এই দুটো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। ভিপি আর ভিজি এই দুটো কমপ্লিটলি ডিফারেন্ট। আর আগের সেমিস্টারে এই ওয়েভ প্যাকেট নিয়ে ডেসক্রাইব করার সময় আমরা এটাও পড়ে এসেছিলাম যে এই পার্টিকেল ভেলোসিটিটা গ্রুপ ভেলোসিটির সাথে সমান। পার্টিকেল ভেলোসিটিটা গ্রুপ ভেলোসিটির সাথে সমান। সুতরাং আমরা যদি এই ওয়েভ প্যাকেট দিয়ে পার্টিকেল প্রপার্টিটাকে এক্সপ্লেন করতে চাই, তাহলে গ্রুপ ভেলোসিটি বিকামস অ্যান ইম্পর্টেন্ট টার্ম। তো এখানে আমরা সেই জিনিসটাই, সেই টপিকটাকেই এক্সপ্লোর করতে চাইবো, যে একটা ফ্রি পার্টিকেলকে যখন ডেসক্রাইব করছি, ধরো একটা পার্টিকেল যেটা তোমার কোনো একটা রিজিয়নের মধ্যে, একটা স্পেশাল রিজিয়নের মধ্যে কনফাইন্ড রয়েছে।
একটা পার্টিকেল কোন একটা স্পেশাল রিজিয়নের মধ্যে কনফাইন্ড রয়েছে, তাহলে এই পার্টিকেলটাকে আমরা একটা ওয়েভ প্যাকেট দিয়ে ডেসক্রাইব করব। অবশ্যই সেই ডেসক্রিপশনটার মধ্যে যখন যাব তখন পার্টিকেলটার কিন্তু মোমেন্টামের কোনো প্রিসাইজ ভ্যালু থাকবে না, মোমেন্টামটার কোনো প্রিসাইজ ভ্যালু থাকবে না, কিন্তু আমরা এমন একটা ওয়েভ প্যাকেটকে কনস্ট্রাক্ট করতে পারি দ্যাট ক্যান হ্যাভ ফেয়ারলি প্রিসাইজ ভ্যালুজ অফ বোথ দি পজিশন অ্যান্ড মোমেন্টাম। এটাই এটাই আর কি। এবার এখানে যদি কোয়ান্টাম মেকানিক্সে আমরা জিনিসটাকে কাজে লাগাই, আমরা দেখেছি যে একটা প্লেন ওয়েভ বা একটা ফ্রি পার্টিকেলকে যে প্লেন ওয়েভ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ধরো কোনো একটা পার্টিকেল যার পজিশন হচ্ছে, যার মোমেন্টাম হচ্ছে সাম px এবং এনার্জিটা হচ্ছে সাম epx। এইখানে যে নোটেশনগুলো রয়েছে সেইটা একটু কমপ্লিকেটেড, আমি তোমাদেরকে বলবো নিজেদের খাতায় একটু করে নিতে, জাস্ট সিম্বলগুলোকে নিজেদের মতো করে ডিনোট করে নিলে সুবিধা হয়। px টাকে তুমি p দিয়েই ডিনোট করো না, কিছু যায় আসে না, হ্যাঁ px টাকে p দিয়ে ডিনোট করো, তুমি বলো না যে p টা হচ্ছে তোমার মোমেন্টাম অ্যালং x ডিরেকশন, ঠিক আছে? তো এই প্রিসাইজলি ডিফাইন্ড মোমেন্টাম যদি থাকে তাহলে তার করেসপন্ডিং যে এটা প্রিসাইজলি ডিফাইন্ড মোমেন্টামের করেসপন্ডিং যে প্লেন ওয়েভ, সেই প্লেন ওয়েভটাকে আমরা কিভাবে লিখতে পারি? ফ্রি পার্টিকেলের জন্য যে প্লেন ওয়েভ, সেই প্লেন ওয়েভটাকে কিভাবে লেখা যেতে পারে? বাই a into e to the power I px মাইনাস আগে আগে যেটা দেখেছিলাম, এটা আগে দিনকে করেছিলাম, কিভাবে এটাকে লেখা যায়, এই জিনিসটাকে কিভাবে লিখতে পারি? একই রকম e to the power I px মাইনাস ওমেগা টি। এখন এই যে সেই রিলেশনটা ছিল p ইকুয়ালস টু h ক্রস k, p ইকুয়ালস টু h ক্রস k আর e ইকুয়ালস টু h ক্রস ওমেগা। তাহলে k বা ওমেগার পরিবর্তে আমরা ডেসক্রিপশনটা এখন e আর p এর টার্মে করতে পারি, a ইনটু e টু দি পাওয়ার I, a ইনটু e টু দি পাওয়ার I p ইনটু x মাইনাস, যা গেল এটা। একটু লাইনে থাকো, হোল্ড করো, আমি রিস্টার্ট করছি, আবার রিজয়েন করছি, একটু ওয়েট করো। দেখতে পাচ্ছ স্ক্রিনটা সবাই? হ্যাঁ স্যার, দেখা যাবে। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এটা মাঝে মধ্যে এমন ভোগাচ্ছে না, হোয়াইট বোর্ডটা প্রচন্ড বিরক্তিকর, এটা ছাড়া বেটার সলিউশনও নেই কিছু। গুগল জ্যাম বোর্ডে এই পেজগুলোকে তোমার পিডিএফ হিসাবে এ করে আপলোড করা যায় না, ইমেজ ফর্মে একটার পর একটা পেজ যদি করা যায় তবেই সম্ভব। হ্যাঁ ঠিক আছে, তো এটা এটা যেটা বলছিলাম যে কোন একটা প্লেন ওয়েভকে কোয়ান্টাম মেকানিক্সে আমরা কোন একটা প্লেন ওয়েভকে এরকম ভাবে ডিনোট করেছি। নাও উই ক্যান রিপ্লেস কে এন্ড ওমেগা বাই পি এন্ড ই রেসপেক্টিভলি। যদি সেটা করা হয় তাহলে কি হবে? মাইনাস e টু দি পাওয়ার I px মাইনাস ই টি
বাই এইচ ক্রস। হ্যাঁ, এরকম ভাবে আমরা তাহলে একটা প্লেন ওয়েভকে রিপ্রেজেন্ট করেছি। নাও উই ক্যান কনসিডার দি সুপারপজিশন অফ সাচ প্লেন ওয়েভস। এরকম ভাবে অনেকগুলো প্লেন ওয়েভের সুপারপজিশনের কথা কনসিডার করতে এটা ফাংশন অফ পি, যেমন এখানে তোমার এমনি অ্যাকাউস্টিক ওয়েভের ক্ষেত্রে যেটা লিখছিলাম এই কেটা ফাংশন অফ ওমেগা, কেটা ফাংশন অফ ওমেগা, এখানে ঠিক একই রকম ভাবে বলতে পারি যে এনার্জিটা মোমেন্টামের ফাংশন, এনার্জিটা মোমেন্টামের ফাংশন। এখানে যে প্লেন ওয়েভগুলোর কথা কনসিডার করছিলাম, ডিফারেন্ট ওয়েভের ডিফারেন্ট অ্যাম্পলিটিউড রয়েছে। যে ওয়েভের ফ্রিকোয়েন্সিটা ওমেগা 1 তার একটা অ্যাম্পলিটিউড সাম a1, যে ওয়েভের ফ্রিকোয়েন্সিটা ওমেগা 2 তার অ্যাম্পলিটিউড ডিফারেন্স a2 এন্ড সো অন। তাহলে এইখানে আমরা যে প্লেন ওয়েভটার কথা বলতে চাইছি, এই ওয়েভের অ্যাম্পলিটিউডটা ডিপেন্ডস অন মোমেন্টাম। কোন মোমেন্টামের কথা বলছি তার উপরে এইটা ডিপেন্ড করবে। তাহলে এইটাকে লেখা যায় i ইনটু px মাইনাস ই অফ পি, এই এনার্জিটা মোমেন্টামের ফাংশন, ইনটু টি। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলোর যদি এটা বেসিক্যালি কি একটা নির্দিষ্ট মোমেন্টামের প্লেন ওয়েভ সলিউশনকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এদের যদি সুপারপজিশনের কথা কনসিডার করো, এরকম ভাবে একটা ওয়েভ প্যাকেটকে কনস্ট্রাক্ট করে ফেলা যেতে পারে। সাই xt সমান দিস এক্সপোনেনশিয়াল i px মাইনাস e of p t by h cross multiplied by phi p into dp। হ্যাঁ, এরকম ভাবে তাহলে আমরা একটা প্লেন ওয়েভকে কনস্ট্রাক্ট করে ফেলতে পারি, এই ওয়েভ প্যাকেটকে কনস্ট্রাক্ট করতে পারি। এখানে এই যে px মাইনাস ep ইনটু t এই কোয়ান্টিটিটা রয়েছে, p ইনটু x মাইনাস e of p মাল্টিপ্লাইড বাই t রয়েছে, এইটাকে সামনে ডিনোট করা হলো। হ্যাঁ, বিটা ইকুয়ালস টু দিস। তাহলে এই জিনিসটাকে আমরা আবার রিরাইট করতে পারি অ্যাজ এক্সপোনেনশিয়াল i ইনটু বিটা, অবশ্যই এই বিটাটা p এর ফাংশন, i বিটা ইনটু i বিটা বাই h ক্রস, নাকি i বিটা বাই h ক্রস ইনটু phi of p dp। So that defines a wave packet. এটা আমরা সে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, হ্যাঁ, অল পসিবল মোমেন্টামের কথা কনসিডার করতে পারি। বাট এই ফাই পিটাকে এমন ভাবে চুজ করা যেতে পারে, ফাই পিটাকে এমন ভাবে চুজ করতে পারি যাতে করে এই সাই xt মানে পজিশন ডিপেন্ডেন্ট যে ফাংশনটা, সেই ফাংশনটা একটা প্রিসাইজলি ডিফাইন্ড পজিশনকে রিপ্রেজেন্ট করে। আমরা এই ফাই পিটা প্রিসাইজলি ডিফাইন্ড বা ফেয়ারলি ডিফাইন্ড একটা ফেয়ারলি ডিফাইন্ড পজিশনকে রিপ্রেজেন্ট করে। আমরা ফাই পিটাকে সেরকম ভাবে নিতে পারি। ফর এক্সাম্পল, ইউ মে রিমেম্বার এই ফাই পি, এইটাকে যদি আমরা সেই ডিরেক্ট ডেল্টা ফাংশন নিই, এটাকে যদি ডিরেক্ট ডেল্টা ফাংশন নিই তাহলে তো এটা কমপ্লিটলি একটা এই হয়ে যাবে, ডিলোকালাইজড ওয়েভ হয়ে যাবে, পার্টিকেলের পজিশনটা এট অল ডিফাইন্ড হবে না। অন দি আদার হ্যান্ড, যদি ফাই পিটাকে একটা গাউসিয়ান ফাংশন নেওয়া হয়, গাউসিয়ান ফাংশন নেওয়া হলো, যে গাউসিয়ান ফাংশনটা ধরো প্রিসাইজলি বলবো না, ফেয়ারলি ডিফাইন্ড মোমেন্টাম রয়েছে, অর্থাৎ মোমেন্টাম আনসার্টেনটিটা ভেরি স্মল, তাহলে আমরা দেখাতে পারবো যে সাই xt এটাও কি বেসিক্যালি একটা গাউসিয়ান ওয়েভ প্যাকেট হবে, যার পজিশন আনসার্টেনটিটা ইজ ডিটারমাইন্ড বাই দি আনসার্টেনটি ইন দি মোমেন্টাম। দুটোর প্রোডাক্টটা শুড বি অফ দি অর্ডার অফ h ক্রস। তো এখানে এই যে এটাই তাহলে জেনারেল ডেফিনিশন অফ ওয়েভ প্যাকেট। হ্যাঁ, যে কোনো ওয়েভ প্যাকেটের এটাই হচ্ছে জেনারেল ডেফিনিশন। তুমি ফাই পিটা যদি জানো তাহলে এই ইন্টিগ্রেশনটাকে সলভ করে ওয়েভ প্যাকেটটা পজিশন স্পেসে কেমন হবে এটাকে বলে দিতে পারো। তো এখানে আমরা একটা ওয়েভ প্যাকেটের যে দুটো বেসিক প্রপার্টি রয়েছে সেগুলোকে ডিফাইন করতে পারি। একটা হচ্ছে তোমার গ্রুপ ভেলোসিটি, একটা গ্রুপ ভেলোসিটি, আর আরেকটা হচ্ছে ফেজ ভেলোসিটি। এই ওয়েভ প্যাকেটের যে ম্যাক্সিমা, সেই ম্যাক্সিমাটাকে কিভাবে দেওয়া যায়? এই ওয়েভ প্যাকেটের ম্যাক্সিমাটাকে দেওয়া যায় বাই দিস ইকুয়েশন। ধরা যাক মোমেন্টাম যে ডেসক্রিপশনটা, সেই মোমেন্টামের যে এটা ভেরিয়েশনটা, সেটা ধরো এইরকম। আই মিন, আমি যদি ফাই পিটাকে প্লট করতাম, নট নেসেসারিলি টু বি গাউসিয়ান,
ধরো এই দিক বরাবর ফাই পিটাকে প্লট করছি অ্যাজ এ ফাংশন অফ পি। দেখতে পাচ্ছ যে এই P0 পয়েন্টে ফাই পির ভ্যালুটা ম্যাক্সিমাম, আর এইটা হচ্ছে সাম P0 মাইনাস ডেল পি, এইটা ধরো সাম ডেল পি, আর এইটা হচ্ছে ডেল পি। তার মানে মোমেন্টামটা এফেক্টিভলি P0 মাইনাস ডেল পি থেকে P0 প্লাস ডেল পি এই রেঞ্জের মধ্যে রয়েছে। হ্যাঁ, সেই জায়গাতেই এই ইন্টিগ্রেশনটা কন্ট্রিবিউট করবে। আমরা যে ইন্টিগ্রেশনের লিমিট, মোমেন্টামের যে লিমিটটা দিয়েছি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এফেক্টিভলি কিন্তু ইন্টিগ্রেশনের মধ্যে কন্ট্রিবিউশনটা আসবে P0 মাইনাস ডেল পি থেকে P0 প্লাস ডেল পি এই ডোমেনের মধ্যে। তো এই যে সাই এক্সটিটা আমরা লিখলাম তার মডিউলাসটা উইল বি সিগনিফিক্যান্ট ইন দিস লিমিটেড রিজিয়ন, এই রিজিয়নটুকুতে লিমিটেড থাকবে। আর এর ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় অকার করবে, যদি ডিডিপি অফ বিটা ইকুয়ালস টু 0 হয়, যে জায়গাতে এই পিটা তোমার যেখানে ম্যাক্সিমাম ডিবিটা ডিপি at p equals to p0, এইটাকে 0 এর সাথে সমান করো, দ্যাট উইল গিভ ইউ দি ম্যাক্সিমাম ভ্যালু ফর মড সাই এক্সটি। ওকে, এখানে আমরা একটা গ্রুপ ভেলোসিটির আইডিয়াকে ইন্ট্রোডিউস করতে পারি, যেমন তোমার ওই ওয়েভ অ্যাকোস্টিক ওয়েভের ক্ষেত্রে বলা হয়। এখানেও ঠিক একই রকম ভাবে লেখো vg ইকুয়ালস টু d ওমেগা dk at k ইকুয়ালস টু k0, এটাকে রিরাইট করতে পারি অ্যাজ ডিই ডিপি, এনার্জিটা পি এর ফাংশন, p equals to p0। p equals to p0 তে dp যদি ক্যালকুলেট করি, that will give the velocity with which the maximum of the wave packet propagates বা travels, এটাই হচ্ছে গ্রুপ ভেলোসিটি। হ্যাঁ, আর ফেজ ভেলোসিটিটা কি হবে, ফেজ ভেলোসিটিটা বিভিন্ন ওয়েভের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। আমরা তো ওয়েভ প্যাকেটের কথা কনসিডার করছি, এখানে তোমার অনেকগুলো ওয়েভস রয়েছে, বিভিন্ন ওয়েভ নাম্বারের ওয়েভ রয়েছে, তাহলে ফেজ ভেলোসিটিটা বিভিন্ন ওয়েভের ক্ষেত্রে বিভিন্ন রকম। একটা পার্টিকুলার কেসের কথা যদি কনসিডার করি, যেখানে তোমার P0 ইকুয়ালস টু h ক্রস ইনটু k0, তার করেসপন্ডিং ফেজ ভেলোসিটিটাকে লেখা যায় অ্যাজ দিস ওমেগা বাই k0, ওমেগা বাই k0 মানে E by P0, এনার্জি ফর P equals to P0 divided by P0, এটাই হচ্ছে তোমার ফেজ ভেলোসিটি করেসপন্ডিং টু দ্যাট পার্টিকুলার ওয়েভ নাম্বার। তো এই আইডিয়াটাকে আমরা একটু জেনারেলাইজ করতে পারি। এখানে দেখতে পাচ্ছ যে at P equals to P0, at P equals to P0, this V0 is simply this Vg is simply P0 by m, এইটা P0 by m এর সাথে সমান হবে পার্টিকেল যে ভেলোসিটি সেইটার সাথে সমান। ঠিক আছে, ভি গ্রুপ ভেলোসিটি যেটা, সেটা কি বেসিক্যালি পার্টিকেল ভেলোসিটির সাথে সমান। তো যদি মোমেন্টামটা P0 এর সাথে সমান হয়, তাকে মাস দিয়ে ডিভাইড করলে আমরা এইটা পেয়ে যাব। এখন এইটা ইকুয়াল টু দেখলাম ডিপি, এইটা ইকুয়ালস টু ডিপি। তো এই জিনিসটাকে ইন্টিগ্রেট করা যেতে পারে, ডিপি ইকুয়ালস টু ই বাই এম। আমরা এখান থেকে এনার্জি মোমেন্টাম যে ডিসপারশন রিলেশন সেইটাকে লিখে ফেলতে পারি আর কি। এনার্জি মোমেন্টাম ডিসপারশন রিলেশনটা এখানে কি হবে, সিম্পলি পি স্কোয়ার বাই 2m প্লাস সাম কনস্ট্যান্ট, বাট এই এনার্জিতে যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেটাকে আমরা 0 সেট করতেই পারি, বিকজ অ্যাকচুয়ালি আমরা এনার্জি ডিফারেন্সটা কি মেজার করে থাকি, অ্যাবসলিউট এনার্জি, এটা যা খুশি এ করা যেতে পারে আর কি, কোন কনস্ট্যান্টের টার্মে বলছি তার উপরে ডিফাইন করা যেতে পারে। তো এখানে তাহলে এনার্জি মোমেন্টাম ডিসপারশন রিলেশনটা এইরকমই নেওয়া হলো, E ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। সেইটা নিয়ে দেখো এবার ওয়েভ প্যাকেটটাকে কিরকম ভাবে লেখা যায়, বা এই ওয়েভ প্যাকেটের যে ডেসক্রিপশনটা দিলাম সেটাকে কিভাবে রিরাইট করা যায়। E of p equals to p square by 2m, এইটাকে রিরাইট করা হচ্ছে। কেমন ভাবে রিরাইট করা হচ্ছে,
অ্যাবাউট দি পয়েন্ট P0 জিনিসটাকে এক্সপান্ড করে লেখা যেতে পারে। পিটা হচ্ছে কিন্তু তোমার যে কোনো একটা মোমেন্টাম, হ্যাঁ, নট নেসেসারিলি ইকুয়াল টু P0। আমরা এখানে ডিফারেন্ট মোমেন্টামের কথা বলছি, দ্যাট লাই বিটুইন P0 মাইনাস ডেল পি অ্যান্ড P0 প্লাস ডেল পি। তো এটাকে রিরাইট করা হচ্ছে কেমন ভাবে, এখানে যেটা লেখা হয়েছে P0 স্কোয়ার বাই 2m, P0 স্কোয়ার বাই 2m প্লাস P0 বাই m, P মাইনাস P0 প্লাস P মাইনাস P0 হোল স্কোয়ার বাই 2m। হ্যাঁ, এরকম ভাবে জিনিসটাকে লেখা হয়েছে। দেখো এটা এটা জাস্ট এই যে তিনটে সাম করে লিখেছি, তিনটে সামকে যদি করো তাহলে p স্কয়ার বাই 2m পাবে। বুঝতে পারছো কি? এইখানে এখানে যেটা আছে, এখান থেকে কি পাবো, এখান থেকে একটা টার্ম পাবো P0 স্কয়ার বাই 2m, এখানে আরেকটা কি P0 স্কয়ার বাই 2m রয়েছে, আর এখানে কি P0 স্কয়ার বাই m মাইনাস P0 স্কয়ার বাই m। তাহলে P0 স্কয়ার বাই m দেওয়া টার্মগুলো সব বাদ চলে গেল। আচ্ছা, এবার এখানে কি P0 বাই m রয়েছে, এটাকে যদি স্কয়ার করে ভেঙে নাও একটা টার্ম পাবে মাইনাস P0 বাই m, সেই দুটো বাদ চলে গেল। আলটিমেটলি কি পড়ে থাকছে P স্কয়ার বাই 2m। তাহলে এই যে P স্কয়ার বাই 2m ছিল সেটাকে এরকম তিনটে পার্টে ভেঙে নিলাম, এরকম ভাবে তাহলে আমরা তিনটে পার্টে জিনিসটাকে ভেঙে নিলাম। ভেঙে নেওয়াতে সুবিধা কি হলো বা কিভাবে আমরা সেটাকে প্রসিড করতে পারি, সাই xt এর এক্সপ্রেশনটাকে আরেকবার লেখো। সাই xt যে ওয়েভ প্যাকেটের এক্সপ্রেশনটা লিখেছিলাম সেটাকে আরো একবার রিরাইট করি। এখানে কি ছিল, এখানে এক্সপোনেনশিয়াল, ম্যাথমেটিক্সটা বড্ড বড়, একটা ছিল 2πh একটা ফ্যাক্টর ছিল, সেইটা বাদ দিতেও পারো। 2πh কার যে ফ্যাক্টরটা ছিল সেইটাকে রাখতে পারো 1/2πh কাট। আমি বোধহয় এটা আগে এটাতে লেখার সময় মিস করে গেছি, এইখানটা একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর দিতে পারো আর কি, রুট ওভার অফ 2πh কাট এরকম একটা ফ্যাক্টর এখানে দিতে পারো। তো এবার এই যে সাই xt ছিল এটাকে আরো একবার লিখছি আমরা এখানে, এক্সপোনেনশিয়াল i একটু বলো i px মাইনাস e of p t অনেকগুলো ব্র্যাকেট হবে বাই h ক্রস ইনটু phi p dp। এই জিনিসটাই ছিল, তো এইটাই ছিল। এবার এখানে যদি আমরা এই ইপির ভ্যালুটাকে বসিয়ে দিই, ইপির ভ্যালুটা কি দেখলাম, এই যে P0 স্কয়ার বাই 2m, তারপরে এই যে টার্মগুলো রয়েছে এই টার্মগুলোকে যদি বসিয়ে দিই তাহলে কি হবে দেখো, টার্মগুলোকে যদি বসানো হয় তাহলে জিনিসটাকে কিভাবে লেখা যায়, খুব কঠিন এটা, দাঁড়াও px মাইনাস এইটাকে আগে ইভ্যালুয়েট করা যাক, px মাইনাস ep ইনটু t, এটা কি ইভ্যালুয়েট করে দেখো তো কি হয়, px মাইনাস px টা যেমন ছিল রইল, ep ইনটু t যদি করো কি হবে, p0 স্কয়ার বাই 2m, p0 স্কয়ার বাই 2m ইনটু t মাইনাস p0 বাই m, p minus p0 into t minus p minus p0 square by 2m into t হয়েছে। এরকম কি তিনটে পার্ট পাবো, এরকম তিনটে পার্ট পাবো। আরেকটু যাওয়া যাক, একটু যদি যাই এখানে তোমার আরেকটু যদি যাওয়া যায় তাহলে এখান থেকে কিভাবে করা যেতে পারে, p0x টা কি করে পাবো, এক মিনিট, p0x এই টার্মটাকে কি করে পাবো এখানে, এই যে কোয়ান্টিটিটা এইটা তো বেসিক্যালি E0, হ্যাঁ, এটা E0 বা EP0 কে রিপ্রেজেন্ট করছে, এটা EP0 কে রিপ্রেজেন্ট করছে। আরেকটু যাই,
px minus e of p0 into t minus এইটা রইল। তারপরে এখানটা থেকে কি হবে, p0 মাইনাস এটা যেমন ছিল সেরকমই রাখো, p0 বাই m p মাইনাস p0 ইন্টু t, এইটাকে নিয়ারলি ইকুয়াল টু বলছি। এই যে টার্মটা রয়েছে এই টার্মটা কে আমরা ইগনোর করতে পারি, হ্যাঁ এই টার্মটাকে ইগনোর করতে পারি অ্যাজ কম্পেয়ার টু আদার টার্মস। যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে যে আমরা এখানে মোমেন্টাম ডিস্ট্রিবিউশনটা ধরছি, সেই মোমেন্টাম ডিস্ট্রিবিউশনটা ন্যারো ডোমেনে ডিফাইন্ড। যে ডেল পি কথাটা বলছিলাম, সেই ডেল পিটা ধরো খুব স্মল। ডেল পিটা যদি খুব স্মল হয় তাহলে জিনিসটাকে আমরা এই যে টার্মটা, এই টার্মটাকে বাদ দিতে পারি। পি মাইনাস পি জিরো, এই টার্মটা কি ছোট, এখানে তোমার পি মাইনাস পি জিরোর সাথে প্রপোর্শনাল একটা টার্ম রয়েছে, এটা কি স্কোয়ারের সাথে প্রপোর্শনাল একটা টার্ম, সুতরাং এই স্কোয়ার টার্মটাকে অন্য টার্মগুলো থেকে এ করে নিতে পারি আর কি, নেগলেক্ট করে নিতে পারি অন্য টার্মগুলোর রেসপেক্টে। ইনফ্যাক্ট এটা দেখানো যায় যে করেসপন্ডিং ইন্টিগ্রালটাকে যদি ক্যালকুলেট করো সেটা 1 হবে। আমি আসছি পরে, এটা তোমাদেরকে করার জন্য বলবো বাড়িতে। এই যে টার্মটা পেলাম আমরা, এটা কি px মাইনাস ইপি টি, এইটার সাথে সমান। এখন আরেকটু করতে পারো, এখানে যেটা px লিখেছি এটাকে সাম p0x বলো, এটাকে p0x বলো, তাহলে কি একটা p0x বাদ দিতে হবে, একটা p0x বাদ দিতে হবে, p ইনটু p0t এইটা রইল। p0x একটা লিখেছি, তার মানে আমরা এটাকে বাদ দেব, মাইনাস p0x করে নিলাম, প্লাস px মাইনাস p0 বাই m ইন্টু p মাইনাস p0 বাই t। হ্যাঁ দেখো এখানে কিছুই করলাম না, জাস্ট p0x একটা যোগ করলাম আর p0x একটা বিয়োগ করলাম, এইটুকুই করা হয়েছে। হ্যাঁ তারপর প্রসিড করতে থাকি, এইটাকে এরকম ভাবে লেখা যাক, p0x মাইনাস p অফ p0 ইন্টু t, এইটা আলাদা রইল। তারপরে যে টার্মগুলো রয়েছে, এই যে এই টার্ম আর এই টার্ম, এখান থেকে দেখো কি p মাইনাস p0 কমন নিতে পারি, p মাইনাস p0 এইটা কমন নিতে পারি, নিলে কি হয় প্লাস p মাইনাস p0, এই যে কমন নিয়ে নিলাম। যদি কমন নিই কি থাকবে, এখানে x পড়ে থাকবে, আর লাস্ট যে টার্মটা রয়েছে এইটা p0 বাই m, এটাই তো বেসিক্যালি গ্রুপ ভেলোসিটি, এটাকে vg দিয়ে লিখলাম, vg ইন্টু t p মাইনাস p0। এবার এইটা এই দুটো টার্ম থেকে আবার p মাইনাস p0 কমন নিয়ে নেওয়া যায়, p মাইনাস p0 যদি কমন না কি পড়ে থাকে, x মাইনাস vg ইন্টু t। হ্যাঁ তাহলে দেখো অ্যাট দি এন্ড আমরা যে জায়গাটাতে আসতে পারলাম সেটা হচ্ছে এইরকম, শুরু করেছিলাম কি নিয়ে, px মাইনাস ইপিটি, এইরকম একটা জিনিস নিয়ে শুরু করলাম, অ্যাট দি এন্ড আমরা দেখালাম সেটাকে লিখতে পারি p0x মাইনাস ep0t, এইটা একটা। আর আরেকটা পার্ট হচ্ছে এরকম তোমার p মাইনাস p0 x মাইনাস vgt। হ্যাঁ এরকম ভাবে ভেঙে নিতে পারি। তাহলে এইটা এবার আমরা সেই ওয়েভের যে ইকুয়েশনটা ছিল, ওয়েভ প্যাকেটের যে ইকুয়েশনটা ছিল, এইখানটাতে বসিয়ে দিতে পারি px মাইনাস ept বাই h ক্রস। হ্যাঁ এই জায়গাটাতে সেইটাকে বসিয়ে দাও, বসিয়ে দিলে কি হবে, বসিয়ে দিলে ই টু দি পাওয়ার i ইন্টু সামথিং, ই টু দি পাওয়ার i ইন্টু এইটা পাবো, মাল্টিপ্লাইড বাই ই টু দি পাওয়ার i ইন্টু এইটা, এরকম দুটো টার্ম পাবো। এবার এই জিনিসটাকে তো ইন্টিগ্রেট করছি, যেখানে ভেরিয়েবলটা হচ্ছে p ভেরিয়েবলের রেসপেক্ট ইন্টিগ্রেট করছি। খেয়াল করে দেখো এই যে প্রথমে থার্ড ব্র্যাকেট দিয়ে যেটাকে আমি লিখেছি, এইটা p এর উপরে ডিপেন্ড করে না, এটাকে তাহলে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে নিতে পারি।
এই জিনিসটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে নিতে পারি। আমি আরো একবার দেখাই, সাই xt যেটা বলছিলাম 1/√2 pi h cross minus infinity plus infinity e to the power I px minus ept pi h cross into কি ছিল, phi p একটা ছিল তাই তো, phi p into dp, phi p into dp। এবার এই ভ্যালুটাকে একটু বসিয়ে দাও, এই যে যেটা হাইলাইট করলাম এইটাকে বসাও আর এইটাকে বসাও। দেখতে পাচ্ছ আমরা ইন্টিগ্রেশনটাকে দুটো পার্টে ভেঙে নিতে পারি, ইন্টিগ্রেশনটা না এই ই টু দি পাওয়ার ফ্যাক্টরটাকে দুটো পার্টে ভেঙে নিতে পারি। যে পাওয়ারটা তোমার p0x মাইনাস ep0t এইটা তো তোমার কনস্ট্যান্ট, আই মিন ইন্টিগ্রেশনের উপর ডিপেন্ড করবে না, সেই জিনিসটাকে আমরা কনভিনিয়েন্টলি বাইরে বের করে নিতে পারি। নিয়ে কিভাবে লিখতে পারি, i ইন্টু p0x মাইনাস ep0t এটা রইল, আর কি করে রইল 1/√2 pi h cross minus infinity plus infinity e to the power I p minus p0 তারপর কি x minus vgt into phi p dp। এই যে কোয়ান্টিটিটা এটাকে আমাদের এই বইটাতে f of xt এইরকম ভাবে ডিনোট করা আছে। হ্যাঁ, এটাকে f of xt এইভাবে ডিনোট করা আছে। আরেকটা লিখি, e to the power I p0x minus ep0t, এখানে একটা h ক্রস ছিল না, একটা h ক্রস থাকবে, into f of xt। এই তাহলে সাই xt টাকে এরকম ভাবে লিখে ফেলতে পারি। বুঝতে পারলে কি, মানে কিছু সিম্পল অ্যালজেব্রা আমি আরেকবার রিপিট করতে পারি বোঝার সুবিধার জন্য তোমাদের। যেটা বলছিলাম যে তোমার যে ওয়েভ প্যাকেটের এক্সপ্রেশনটা লিখেছিলাম আমরা, সেই ওয়েভ প্যাকেটটাকে গ্রুপ ভেলোসিটি টার্মে যদি দেখতে চাই তাহলে কেমন হবে। ওয়েভ প্যাকেটটাকে গ্রুপ ভেলোসিটি টার্মে আমরা দেখতে চাইছি। হ্যাঁ, সেই ওয়েভ প্যাকেটের এক্সপ্রেশনে আমরা দেখেছিলাম পি এবং ইপি, মানে পি আর এনার্জি এরকম দুটো টার্ম রয়েছে। এনার্জিটা ইজ ডিটারমাইন্ড বাই মোমেন্টাম, তাহলে ইন্টিগ্রেশনটা থেকে এটাকে তো বের করা যাবে না, ইন্টিগ্রেশনের মধ্যে এটাকে রাখতে হবে। তবে দেয়ার ইজ এ পসিবিলিটি টু প্রেজেন্ট ইট ইন মোর ক্লিয়ার ফর্ম। এই এনার্জিটাকে আমরা কিভাবে লিখেছিলাম, এনার্জিটাকে এই যে এনার্জি মোমেন্টাম ডিসপারশন রিলেশন বললাম, এনার্জি মোমেন্টাম ডিসপারশন রিলেশন বললাম, রিলেশনটা হচ্ছে এইটা p²/2m, p²/2m। এখানে দেখো সিম্পল একটা অ্যালজেব্রা করা হয়েছে, কিছু টার্ম যোগ করা হয়েছে, কিছু টার্ম বিয়োগ করা হয়েছে এমন ভাবে যাতে করে এট দি এন্ড আমরা কিন্তু p²/2m পাই। তো এখানে তাহলে এই যে তিনটে টার্ম p0²/2m, p0/m, p minus p0, আর আরেকটা হচ্ছে p minus p0 হোল স্কয়ার/2m। তো এখানে যেটা বলা হচ্ছে যে এই থার্ড টার্মটা, এই যে থার্ড টার্মটা রয়েছে, এই থার্ড টার্মটার ম্যাগনিটিউডটা ইজ ভেরি স্মল হোয়েন আই কম্পেয়ার ইট উইথ আদার টু টার্মস। এই যুক্তিটা কখন ভ্যালিড, এইটা কোন গ্রাউন্ডে ভ্যালিড আমরা বলতে চাইছি, এই যুক্তিটা সেই গ্রাউন্ডে ভ্যালিড যদি মোমেন্টাম ডিস্ট্রিবিউশনটা ন্যারো হয়। যে মোমেন্টামটার ডেফিনিশনটা দেওয়া রয়েছে ফাই পি, যে মোমেন্টাম অ্যামপ্লিটিউডটার কথা বলছি, সেইটা যদি তোমার ন্যারো রেঞ্জের মধ্যে ডিফাইন থাকে p0 মাইনাস ডেল পি থেকে p0 প্লাস ডেল পি, ডেল পিটা যদি খুব স্মল হয় তাহলে p মাইনাস p0²/2m এই টার্মটাকে আমরা নেগলেক্ট করে দিতে পারি। এবার এই ওয়েভ প্যাকেটের এক্সপ্রেশনে যদি সেইটাকে বসাতে হয় তাহলে px মাইনাস ইপিটি এই টার্মটাকে আমাদের ফেস করতে হবে, সেটাকে একটু লিখে নিলাম। px মাইনাস ইপিটি এই টার্মটাকে লেখা হলো px মাইনাস ইপিটি। এক মিনিট, কেউ একজন জয়েন করার চেষ্টা করছে। px মাইনাস ইপিটি সেই ভ্যালুটাকে বসানো হয়েছে, ইপিটির যে তিনটে টার্ম রয়েছে সেই তিনটে টার্মকে বসিয়েছি, ওই মানে শেষের যে টার্মটা সেটাকে নেগলেক্ট করেছি আর কি, একটা পরে নেগলেক্ট করা হয়েছে। এই এবার এটাকে আবার রিরাইট করেছি। এখানে কি করা হয়েছে, একটা p0x যোগ করা হয়েছে, একটা p0x বিয়োগ করা হয়েছে, হলো।
তাতে করে দেখো এই যে টার্মটা আমরা পেলাম, এই টার্মটা কি তোমার পি ইন্ডিপেন্ডেন্ট, এটা কি একটা নির্দিষ্ট মোমেন্টামে ডিফাইন্ড, পি ইকুয়ালস টু পি জিরোতে ডিফাইন্ড, এটা তাহলে শার্পলি ডিফাইন্ড। হ্যাঁ, ইন্টিগ্রেশনে তাহলে এই টার্মটা কোনোভাবে ইন্টারফেয়ার করবে না, ইন্টিগ্রেশন থেকে আমরা এই টার্মটাকে বাইরে বের করে নিতে পারি যদি সম্ভব হয়। এখন ইন্টিগ্রেশনে ভেরিয়েবলটা হচ্ছে মোমেন্টাম। এবার তারপরে যে টার্মগুলো পড়ে রইলো সেইগুলোর দিকে দেখো, এটাকে কি লেখা যায়, পি মাইনাস পি জিরো ইন্টু এক্স, আর এইখানটাতে কি রয়েছে, পি মাইনাস পি জিরো ইন্টু টি মাল্টিপ্লাইড বাই পি জিরো বাই এম। পি জিরো বাই এমটা কি বেসিক্যালি গ্রুপ ভেলোসিটি, আমরা ডিসকাস করে এসেছি আগে, পি জিরো বাই এম ইজ দি গ্রুপ ভেলোসিটি, সেটাই লিখে ফেলা হয়েছে। তাহলে এই টার্মটাকে আমরা লিখতে পারি as p minus p0 into x minus vgt. Now you put it back in the expression of the wave packet. wave packet এর এক্সপ্রেশনে সেইটাকে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে এই যে p0x minus cp0t by h plus এই টার্মটাকে বাইরে বের করে নাও। বাকি যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে f of xt। বাকি যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে f of xt। এটাই তাহলে ওয়েব প্যাকেটের ডেসক্রিপশন। এখান থেকে খুব পরিষ্কারভাবে বুঝতে পারছো এই যে জিনিসটা, এটা কি রিপ্রেজেন্ট করছে বলো তো, এই জিনিসটা কি রিপ্রেজেন্ট করছে, আইডেন্টিফাই করো, এটা কি বোঝাচ্ছে, এটা e to the power I p0x minus ep0t by h cross, এইটা কি রিপ্রেজেন্ট করছে, কেউ বলো একজন। এটা তো পড়ে এসেছো তোমরা, এটা কি রিপ্রেজেন্ট করছে, এটা একটা প্লেন ওয়েভকে রিপ্রেজেন্ট করছে। এই যে কোয়ান্টিটিটা, এইটা বেসিক্যালি কি একটা প্লেন ওয়েভকে রিপ্রেজেন্ট করছে, যে প্লেন ওয়েভটার ওয়েভ নাম্বারটা কত, যে প্লেন ওয়েভটার ওয়েভ নাম্বারটা হচ্ছে k0 বা করেসপন্ডিং মোমেন্টামটা হচ্ছে p0, মোমেন্টামটা হচ্ছে p0, p0 ইকুয়ালস টু h ক্রস k0। হ্যাঁ, এটা তাহলে একটা প্লেন ওয়েভকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই কোয়ান্টিটিটা পসিবলি কি, এটা কি অ্যামপ্লিটিউড, এই জিনিসটা কি f of x, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, একদম এটাই, এটা অ্যামপ্লিটিউড। বাট অ্যামপ্লিটিউডটার প্রপার্টিটা দেখো, অ্যামপ্লিটিউডটা কেমন, কিসের উপর ডিপেন্ড করছে, x এর উপর ডিপেন্ড করছে আর t এর উপরে ডিপেন্ড করছে। তার মানে এটা বেসিক্যালি কি একটা মডিউলেটিং অ্যামপ্লিটিউড, এটা একটা মডিউলেটিং টার্ম। আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়েভ প্যাকেটটা তোমার e বাই p0 এই রকম ফেজ ভেলোসিটি নিয়ে ট্রাভেল করছে, বাট its amplitude gets modulated, the modulating function being f of xt। এটাই হচ্ছে আমাদের মডিউলেটিং ফাংশন। আমরা যদি psi xt টাকে প্লট করি তাহলে কি রকম ধরনের ভেরিয়েশন পাবো, psi xt টাকে যদি প্লট করি এজ এ ফাংশন অফ সে টাইম বা x এর ফাংশন হিসেবে যদি প্লট করি, x এর ফাংশন হিসেবে যদি প্লট করি তাহলে এইরকম ধরনের একটা ভেরিয়েশন পাবো। স্যার, ঠিক আছে, বলো। স্যার বলছি আপনি বললেন ওয়েভ প্যাকেটটা ওই ভিপি ওই ফেজ ভেলোসিটি নিয়ে ট্রাভেল করছে, ওই জায়গাটা ঠিক বুঝতে পারলাম না। মানে গ্রুপ ভেলোসিটি নিয়ে তো ওয়েভ প্যাকেট ট্রাভেল করে, ওয়েভ প্যাকেটটা ট্রাভেল করছে, অবশ্যই অবশ্যই ওয়েভ প্যাকেট ট্রাভেল করছে, মানে ইট ট্রাভেলস উইথ দি গ্রুপ ভেলোসিটি। আর এখানে তোমার এই ফেজ ভেলোসিটিটা কি বোঝায়, ফেজ ভেলোসিটিটা হচ্ছে যে ফেজটা কতটা রেটে ভ্যারি করছে, মানে ওয়েভটাকে তোমার ডিনোট করা রয়েছে। এই যে বোল্ড লাইন দিয়ে যেটাকে দেখানো রয়েছে, এই বোল্ড লাইনটা ইগনোর করো, এই বোল্ড লাইনটা ইগনোর করো। তুমি বেসিক্যালি কোন জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারছো, যদি এটা তোমার কোনো একটা অ্যাকাউস্টিক ওয়েভ হতো, তুমি কোন জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারতে, এই যে এই জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারতে, এই জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারতে। এখান থেকে দেখতে পেতে যে যে ওয়েভটা ট্রাভেল করছে তার একটা ম্যাক্সিমা রয়েছে, যে ওয়েভটা ট্রাভেল করছে তার একটা ম্যাক্সিমা রয়েছে, এবং এই ওয়েভ প্যাকেটটার যখন মোশনটাকে আমরা দেখছি, আমরা দেখবো এই ম্যাক্সিমাটা একটা ভেলোসিটি নিয়ে মুভ করে যাচ্ছে, সেই ভেলোসিটিটা কি বলা হয়, গ্রুপ ভেলোসিটি। আমরা যদি এইখানে জিনিসটাকে দেখি, ধরো এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে সেপারেশন কত বলতে পারবে, এই দুটো পয়েন্টের মধ্যে সেপারেশন এই ছবিতে, বা এই দুটো পয়েন্টের মধ্যে সেপারেশন এক্স ডাইমেনশনে সেপারেশন কত, এই দুটো ওয়েভের মধ্যে এক্স ডাইমেনশনে এই দুটো ওয়েভের মধ্যে সেপারেশন কত, ল্যাম্বডা। কেউ বলো, বলো কেউ, কেউ বলো, আর কেউ, এটা তো বেসিক কনসেপ্ট, তোমরা আগেই পড়ে এসেছো এটা, আর কেউ, সে কি
তাহলে গ্রুপ ভেলোসিটি ফেজ ভেলোসিটির কোনো আইডিয়াই নেই, পাওনি এখনো। দিস ইজ ল্যামডা জিরো, এটাই তো ল্যামডা জিরো। আমরা এখানে যে এক্সপ্রেশনটা দেখলাম সাই এক্স টি এট দি এন্ড, আমরা জিনিসটাকে কেমন দেখলাম? আমরা দেখলাম এটা হচ্ছে এফ অফ এক্স টি ইন্টু ই টু দি পাওয়ার আই পি জিরো এক্স মাইনাস ই অফ পি জিরো ইন্টু টি বাই এইচ ক্রস। তো এইটাই তো প্লেন ওয়েভ, সেই প্লেন ওয়েভটা ইজ ডেসক্রাইবড বাই দিস, এই জিনিসটা দ্বারা প্লেন ওয়েভটাকে ডেসক্রাইব করা হচ্ছে। বাট ইউ সি ইটস অ্যামপ্লিটিউড ইজ ভ্যারি, এর অ্যামপ্লিটিউডটা ভ্যারি করছে। সেই অ্যামপ্লিটিউড মডুলেটিং ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স টি। এই এফ অফ এক্স টির যে রেট অফ ভেরিয়েশন, বলতে পারবে এফ অফ এক্স টিটা কোন রেটে ভ্যারি করছে? এফ অফ এক্স টি এইটা কতটা রেটে ভ্যারি করছে? it varies at the rate equal to group velocity, এটা গ্রুপ ভেলোসিটির এই রেটে ভ্যারি করছে। আমরা এখানে কোনো একটা ইনস্ট্যান্টে জিনিসটাকে দেখিয়েছি, এট ল্যাটার ইনস্ট্যান্ট তোমার এটা কি কিছুটা এগিয়ে যাবে। কতটা এগিয়ে যাবে? বাই এন অ্যামাউন্ট ভিজি ইনটু টি। কতটা এগিয়ে যাবে? বাই এন অ্যামাউন্ট ভিজি ইনটু টি, এই পরিমাণ এগিয়ে যাবে। ইনফ্যাক্ট এখানে যদি দেখো তোমরা, আমার কোথায় এখানে আর লেখার দরকার নেই, এই এক্সপ্রেশনটা থেকেই বলতে পারি, যেটা ছিল এটা থেকেই বলতে পারি। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার বলছি পার্টিকেল ভেলোসিটি তো ফেজ ভেলোসিটির সাথে সমান হয় না? না, একেবারেই না। কোয়ান্টাম মেকানিক্সের সেকেন্ড চ্যাপ্টার ভালো করে পড়ো। পার্টিকেল ভেলোসিটি ইজ সেম অ্যাজ দি গ্রুপ ভেলোসিটি। সেটা কি হতে পারে? পার্টিকেল ভেলোসিটি মানে কি? আমরা ম্যাক্রোস্কোপিক ভিউ পয়েন্টের সাথে যদি জিনিসটাকে কোরিলেট করি, পার্টিকেল ভেলোসিটি মানে কি বোঝাচ্ছে? যে পার্টিকেলটাকে আমি লোকেট করতে পারছি, পার্টিকেলটা যে ভেলোসিটি নিয়ে মুভ করছে। পার্টিকেলটা যে ভেলোসিটি নিয়ে মুভ করছে তার মানে কি পার্টিকেলটার লোকেশনটাকে পরিষ্কার করতে পারছি। ওয়েভ প্যাকেটের টার্মে যদি বলো, সেটা কি গ্রুপ অফ ওয়েভ, তার সাথে এ করা উচিত, কোইনসাইড করা উচিত, কোরিলেটেড হওয়া উচিত। গ্রুপ ভেলোসিটিটা পার্টিকেল ভেলোসিটির সাথে সমান। আচ্ছা স্যার, হ্যাঁ তাহলে অ্যামপ্লিটিউড ওই হিসাবে ভ্যারি করবে। ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে এই যে সাই এক্সটির এক্সপ্রেশনটা আমি লিখলাম, হ্যাঁ সাই এক্সটির এক্সপ্রেশনটা লিখলাম, বলো তো সাই এক্সটির যদি আমরা মডিউলাস স্কয়ার নিতাম এটা কেমন হতো? সাই এক্সটির মড স্কয়ারটা কত হতো বলতে পারবে কেউ? শুধু অ্যামপ্লিটিউড স্কয়ার, মড এফ এক্সটি স্কয়ার হতো। শুধু রাকেশ স্যার ওই শুধু অ্যামপ্লিটিউডের স্কয়ার। এই যে এফ অফ এক্সটি তার মড স্কয়ার, সেটাই হওয়া উচিত, মড এফ অফ এক্সটি হোল স্কয়ার। হয়েছে? দেখো এই যে এক্সপ্রেশনটার দিকে তাকাও না, আমি এই টার্মটাকে তো বলছি, এই যে টার্মটা, এটাকেই তো বেসিক্যালি এফ অফ এক্সটি বলেছি না। আর বাকি যে টার্মটা সেটা আলাদা করে লেখা হয়েছে। তো সাই ইনটু সাই স্টার যখন করছো, এই দুটো, এইটা এর কমপ্লেক্স কনজুগেট মাল্টিপ্লাই করলে 1 হয়ে যাবে। তাহলে মড অফ এফ অফ এক্সটি এইটা স্কয়ারের সাথে সমান হবে। হ্যাঁ, আচ্ছা আমি এখানে আরেকবার লিখছি এফ অফ এক্সটি, এই ফাংশনটাকে আরো একবার লিখছি। দেখো এফ অফ এক্সটি কত বললাম? 1 বাই রুট ওভার অফ 2 পাই 2 পাই h ক্রস মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার কি ছিল i p মাইনাস p0 x minus vgt divided by h cross into phi of p dp, এটা ছিল। ঠিক আছে, এখন এখান থেকে বলতে পারবে যে f of xt ভ্যালুটা কত? x t equals to 0 ভ্যালুটা কত? জাস্ট t equals to 0 বসিয়ে দাও, t equals to 0 বসিয়ে দাও এই এক্সপ্রেশনটায়, e to the power I p minus p0 into x by h cross phi of p into dp। হলো, এটাই হচ্ছে তোমার f of x at t equals to 0। এবার কোন একটা ল্যাটার ইনস্ট্যান্টের কথা কনসিডার করো, কিছু সময় পরে x ভ্যালুটা কত হবে বলো তো? কিছু সময় পরে ওয়েভ প্যাকেটের যে ম্যাক্সিমাটা সেটা কত দূর গেছে, তার পজিশনটা কত? at t equals to 0
at t equals to 0 ধরো তোমার ওয়েভ প্যাকেটের ম্যাক্সিমাটা x এ রয়েছে, at any time t এর পজিশনটা কি হবে? at any time t এর পজিশনটা কি হবে বলো? তো x plus vgt at any time t এর পজিশনটা হবে x plus vgt, কারেক্ট। তার কারণ এটা তো vg ভেলোসিটি নিয়ে ট্রাভেল করছে, at টাইম t এটা কতটা ডিসপ্লেস করেছে, vg ইনটু t পরিমাণ ডিসপ্লেস করে গেছে ফরওয়ার্ড ডিরেকশনে যেদিক বরাবর এটা ট্রাভেল করছিল। তাহলে at t equals to 0 এর পজিশনটা x, করেসপন্ডিং ফাংশনটাকে এইভাবে লিখতে পারি। আর at সাম ইনস্ট্যান্ট t x এর ভ্যালুটা কিন্তু হয়ে গেছে এখন x প্লাস vgt, হয়েছে? তাহলে এই ফাংশনটার ভ্যালুটা কত হবে স্পেকুলেট করো। এই যে এই এক্সপ্রেশনটা রয়েছে, এই এক্সপ্রেশনে x এর জায়গায় x প্লাস vgt বসাও, t এর জায়গায় t বসাও। কি দেখতে পাচ্ছ ভ্যালুটা কত? কত দেখতে পাচ্ছ ভ্যালুটা? ইজ নট ইট? ভ্যালুটা কি হচ্ছে না? এই যে এক্সপ্রেশনটা রয়েছে এটা যে কোনো পজিশনে যে কোনো টাইমে ভ্যালুকে বোঝাচ্ছে। এখানে যদি x এর জায়গায় x প্লাস vgt বসাও তাহলে কত পাবে? ভ্যালুটা এটার সাথে সমান হবে। অর্থাৎ t ইকুয়ালস টু 0 তে এই এনভেলপ ফাংশনটা যা ছিল at any time t এনভেলপ ফাংশনটা একই রকম থাকছে। অর্থাৎ as time passes by the envelope function propagates without any change of the shape। যখন টাইমটা প্রসিড করছে এই এনভেলপ ফাংশনটা কিন্তু একই রকম শেপ নিয়ে ট্রাভেল করছে, এই এনভেলপটার কিন্তু কোনো রকম স্প্রেড হচ্ছে না। এই যে এনভেলপটাকে দেখানো হলো, এই এনভেলপটার কোনো রকম স্প্রেড হচ্ছে না। আমি যেটা বলতে চাইছি যে কিছু সময় পরে কিছু দূরে গিয়ে আমরা দেখতে পাবো যে এনভেলপটা তোমার একদম এই একই রকম আছে, এনভেলপটা একই রকম রয়েছে। এটা at some later instant। ধরতে পেরেছো সবাই? স্যার আগে এটা বুঝেছো কিনা বলো বাকিরা? বা আমি যদি এরকম ভাবে বলতাম psi at x t equals to 0 এইটা যা হবে at some other position মানে অন্য কোনো এতে আর কি, x এর ভ্যালুটা যদি সে x প্লাস vgt আর at any time বলি, এই ফাংশনটা মানে প্রবাবিলিটিটা একই রকম হবে। মানে ইনিশিয়ালি x ইকুয়ালস টু ইনিশিয়ালি at any point x পার্টিকেলটাকে পাওয়ার প্রবাবিলিটি যা at some later instant at a different position x plus vgt পার্টিকেলটাকে পাওয়ার প্রবাবিলিটি একই রকম। এই অ্যাপ্রক্সিমেশনটা ভ্যালিড তখনই, এই ইন্টারপ্রিটেশনটা ভ্যালিড তখনই যদি বলতে পারবে এটা কেউ এই অ্যাপ্রক্সিমেশনটা কখন ভ্যালিড? আমরা এখানে একটা টার্মের সাথে কম্প্রোমাইজ করেছিলাম না, একটা টার্মের সাথে কম্প্রোমাইজ করেছিলাম মনে পড়ছে? সেই কম্প্রোমাইজেশনটা যদি অ্যাকসেপ্টেবল হয় তবেই কিন্তু এই ইন্টারপ্রিটেশনটা ভ্যালিড হবে। কি কম্প্রোমাইজ করেছিলাম আমরা আগে বলো একটু কেউ রিক্যাপ করে? ন্যারো ডোমেন অফ মোমেন্টামটা যদি খুব ন্যারো ডোমেনে ডিফাইন থাকে, মোমেন্টাম ডেফিনিশনটা ধরো p0 মাইনাস ডেল পি থেকে p0 প্লাস ডেল পি এই রেঞ্জের মধ্যে ডিফাইন রয়েছে। যদি ডেল পিটা ভেরি স্মল হয় তবেই কিন্তু আমরা বলতে পারি যে এই ওয়েভ প্যাকেটটা তোমার শেপটাকে আনচেঞ্জ রেখে এটা প্রপাগেট করতে থাকবে। এটাই, হ্যাঁ। ইনফ্যাক্ট আমরা ওই যে সেই টার্মটাকে ইগনোর করলাম, এই টার্মটাকে রেখেও করতে পারতাম, বুঝতে পারছো? তাহলে ওই ওয়েভ প্যাকেটের এক্সপ্রেশনে বসালে ই টু দি পাওয়ার আই ইনটু সামথিং এই টার্মটা চলে আসতো। তবে এটা দেখানো যায় যে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাইড হয় 1/2m h ক্রস, এটা আমরা পরের টপিকটাতে যাব কেন এই কন্ডিশনটা স্যাটিসফাইড হতে হবে। বাট ম্যাথমেটিক্যালি এটাকে তোমরা করে দেখতে পারো, ইন্টিগ্রেশনটা কষলে এই ভ্যালুটা 1 হবে। আমরা এই যে এখানে ইন্টিগ্রেশনটার কথা বললাম না, যেখানে তোমার ওই f of xt টার্মটাকে নিয়ে আসা হলো,
এই যে এখানে সাই এক্সটি, এই যে px মাইনাস ইপিটি এর ভ্যালু বসালাম, এইটা পেয়েছি। আর যদি সেই লাস্ট টার্মটাকে ইগনোর না করতাম তাহলে কি আরো একটা ইন্টিগ্রেশন থাকতো, ই টু দি পাওয়ার আই ইনটু সামথিং, এরকম একটা টার্ম থাকতো। এটাকে দেখানো যেত যে ওই টি টাইমটা যদি এমন হয় যে 1/2m h cross ইনটু del p হোল স্কয়ার টি মাচ স্মলার দেন 1, তাহলে ওই ইন্টিগ্রেশনের ভ্যালুটা 1 হতো। হ্যাঁ, তাহলে এই কন্ডিশনটা আমরা দেখাতে, মানে এই ইন্টারপ্রিটেশনটা করতে পারতাম, এই রেজাল্টটাতে আসতে পারতাম। এই বলো এবার কি প্রশ্ন আছে বলো, বা এই জায়গাটা যদি স্ন্যাপশট নিয়ে রাখতে চাও নিয়ে রাখতে পারো, আমি আর একটু ছোট করে দিচ্ছি, তাহলে কম নিতে হবে। দেখো যদি কেউ স্ন্যাপশট নিতে চাও নিয়ে রাখতে পারো, দুটো তিনটে। স্যার আরেকটু ছোট করবেন? আরো ছোট করলে রিজলিউশনটা নষ্ট হয়ে যায়, তুমি দুটো তিনটে নাও না। আচ্ছা। হ্যাঁ, দুটো তিনটে নাও, রিজলিউশনটা নষ্ট হয়ে যায়। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, বলো বলো। স্যার বলছি স্যার ভিপিটা সৌমিলি হলে বলো, হ্যাঁ আমি পরের এটাতে যাচ্ছি। সেখানে ভিপিটা কি রিপ্রেজেন্ট করছে স্যার? ভিপিটা হচ্ছে ফেজ ভেলোসিটি, ভিপিটা ফেজ ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে। আমরা এই যে বললাম না পার্টিকেলের মোমেন্টামটা p0 মাইনাস ডেল পি, এইখান থেকে p0 প্লাস ডেল পি এই ডোমেনের মধ্যে এফেক্টিভলি ডিফাইন্ড। হ্যাঁ, তাহলে p0টা কি বেসিক্যালি তোমার সেন্টার, এটা সেন্টার পার্টটা, যেখানে তোমার কি বলে তোমার ওই সাই এক্সটি এর ভ্যালুটা ম্যাক্সিমাম, মড সাই এক্সটিটা ম্যাক্সিমাম। এই যে মড সাই এক্সটি, তার মানে যে স্যার প্লেন ওয়েভটা এঁকেছেন ওটা রেট অফ ফেজ চেঞ্জটাই হলো ভিপি। হ্যাঁ, ওখানে যে এই যে প্লেন ওয়েভটাকে আমি ড্র করেছি, সেই প্লেন ওয়েভটা ওখানে তো বেসিক্যালি একটা ওয়েভকে দেখানো হয়েছে, ওটা তো তোমার একটা ওয়েভ নয়, ওখানে অনেকগুলো ওয়েভ রয়েছে। ওখানে যে ওয়েভটাকে দেখানো হয়েছে সেই ওয়েভটা করেসপন্ডিং টু ওয়েভ নাম্বার p0 বাই h ক্রস। ঠিক আছে? সবিলি হয়েছে, এটা হয়েছে? হ্যাঁ স্যার, আরেকটু নিচে। স্যার একটা কথা, ভিপি ইনটু ভিজি সমান সমান আমরা সি স্কয়ার লিখি, তো এখানে ভিপিটা কি ওই সেন্ট্রাল মোমেন্টামের রেসপেক্ট আমরা করব? হ্যাঁ 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 হ্যাঁ, সেটা অবশ্যই, না হলে তোমার জিনিসটা একই রকম ভাবে ডিফাইন করতে পারবে না, যে মানে কনস্ট্যান্ট হবে না। ভিজিটা তো রেদার কনস্ট্যান্ট না, গ্রুপ ভেলোসিটিটা কনস্ট্যান্ট। গ্রুপ ভেলোসিটি কনস্ট্যান্ট বলাটা ঠিক নয়, গ্রুপ ভেলোসিটি হচ্ছে ডিইডিপি, গ্রুপ ভেলোসিটি ডিইডিপি। এবার আমি এটা কোথায় ডিফাইন করছি তার উপরে ডিপেন্ড করছে আর কি। হ্যাঁ, গ্রুপ ভেলোসিটি যে ডেফিনিশন সেটা বেসিক্যালি কি ডি ওমেগা ডিকে বা ডিইডিপি, এটা আমি এবার কোন মোমেন্টাম বা কোন কে ওয়েভ নাম্বারে ডিফাইন করছি তার উপরে ডিপেন্ড করবে। বাট ভিপি ইনটু ভিজি আমরা এর ক্ষেত্রে ম্যাটার ওয়েভের ক্ষেত্রে দেখেছি এই প্রোডাক্টটা সবসময় সি স্কয়ারের সাথে সমান হবে। আর এইটা হচ্ছে তোমার লাস্ট পার্টটা। তাহলে এখানে কনক্লুশনটা কি, আমরা এখানে যেটা পড়লাম এটার কনক্লুশনটা কি? এত কিছু তো পড়া হলো, মানে হোয়াট ইজ দি কনক্লুশন? কেউ একটু বলবে? ম্যাথমেটিক্সটা তো করা হলো, বাট হোয়াট ইজ দি কনক্লুশন? হ্যাঁ, বলো স্নিগ্ধা, বলো কি কনক্লুশনটা কি? স্যার এই মানে টাইম ইভ্যালুয়েশনের চলে গেছো থেকে মানে স্যার ওই আমরা যেমন ওই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে পড়েছিলাম, ওই একটা টাইম ইভলভ হলো ওই ফোর্সটা সবসময় মানে কনস্ট্যান্ট থাকে, সেই রকম ভাবে অ্যামপ্লিটিউডটা তো এক থাকছে, মানে টাইম ইভ্যালুয়েশনের পরও
এক থাকছে, মানে টি ইকুয়াল টু 0 তেও যেটা ছিল সেটা আর কি একটা টাইমে যাওয়ার পরেও এক থাকছে। আচ্ছা, আর কেউ? সৌমিলি, কনক্লুশনটাকে একটু সামারাইজ করতে পারবে? কনক্লুশনটা কি? এই যে টপিকটা পড়লাম আমরা, এই টপিকের কনক্লুশনটা কি? মানে এটা আসলে এর যে প্রবাবিলিটিটা দেখা যাচ্ছে, মানে যে প্রবাবিলিটিটা আমি পরে ক্যালকুলেট করলাম, সেটা টাইম ইকুয়াল টু আমার পজিশনটা ইন্ডিপেন্ডেন্ট। মানে আমি মানে কিছুটা এগিয়ে গিয়েও যে প্রবাবিলিটি দেখতে পাচ্ছি, আমি কিছুটা আগে এসেও সেই প্রবাবিলিটি দেখতে পাচ্ছি। মানে প্রবাবিলিটিটার মধ্যে এখন কিছু মনে হলো না, তাই আর কেউ? আর কেউ? মনোমিত? মনোমিত, হ্যাঁ স্যার বলুন। কনক্লুশনটা কি আমরা যে টপিকটা পড়লাম? কনক্লুড দিস টপিক। ঠিক আছে, দেখো আমি আমি জিনিসটাকে কনক্লুড করি। হ্যাঁ, ম্যাথামেটিক্সটা বড্ড বাজে, বাট কনক্লুশনটা প্রবাবলি ইন্টারেস্টিং হওয়া উচিত। আমরা প্রবলেমটাকে কিভাবে নিয়েছিলাম? প্রবলেমটা আমাদের ছিল একটা ফ্রি পার্টিকেল, একটা ফ্রি পার্টিকেল, যেটা আমরা দেখেছিলাম এই ফ্রি পার্টিকেল ইজ ডেসক্রাইবড বাই প্লেন ওয়েভ। এবার তাতে করে কোয়ান্টাম মেকানিক্যাল ইন্টারপ্রিটেশনে একটা ইমিডিয়েট প্রবলেম ফেস করলাম, যে প্লেন ওয়েভকে নর্মালাইজ করতে পারবো না। নর্মালাইজ করতে যদি না পারি তাহলে প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশনটা আর খাটে না। তো তার একটা ওয়ে আউট হচ্ছে যে এই মোমেন্টামের যে প্রিসাইজ ডেফিনিশন, ফ্রি পার্টিকেলকে যে আমরা একটা প্রিসাইজলি ডিফাইন্ড মোমেন্টাম দিয়ে ডেসক্রাইব করছি, সেই ডেফিনিশনটার সাথে একটু কম্প্রোমাইজ করো। ধরো মোমেন্টামটা একদম অ্যাকিউরেটলি ডিফাইন্ড নয়, রাদার মোমেন্টামটা একটা ন্যারো রেঞ্জে ডিফাইন্ড। যদি এই কম্প্রোমাইজটা করি তাহলে আমরা একটা ওয়েভ প্যাকেট কনস্ট্রাক্ট করতে পারি। হ্যাঁ, কতগুলো ডিফারেন্ট ওয়েভ নাম্বারের প্লেন ওয়েভের সুপারপজিশন দিয়ে একটা ওয়েভ প্যাকেট কনস্ট্রাক্ট করতে পারি। এই ওয়েভ প্যাকেট কনস্ট্রাক্ট করে আমরা কি কিছু লুজ করলাম? আমরা দেখালাম যে ওয়েভ প্যাকেট কনস্ট্রাক্ট করে আমরা কিন্তু এফেক্টিভলি কোনো রকম কিছু লুজ করিনি। আমরা অ্যাট দি এন্ড দেখালাম যে রাদার এই ডেফিনিশনটা দিয়ে আমাদের ইন্টারপ্রিটেশনটাতে একটু সুবিধা হলো। পার্টিকেলের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে আমরা এই ওয়েভ প্যাকেট দিয়ে ডেসক্রাইব করতে পারছি। এই ওয়েভ প্যাকেটের ম্যাক্সিমাটা যেখানে রয়েছে সেটাই কি বেসিক্যালি পার্টিকেলটাকে পাওয়ার ম্যাক্সিমাম প্রবাবিলিটিকে রিপ্রেজেন্ট করছে। যদি মোমেন্টামটাকে মোটামুটি অ্যাকিউরেটলি ডিফাইন করা যায়, p0 মাইনাস ডেল পি থেকে p0 প্লাস ডেল পি, এই রেঞ্জের মধ্যে যদি মোমেন্টামটাকে আমরা ডিফাইন করতে পারি, তাহলে পার্টিকেলের পজিশন ডেফিনিশনটা কিন্তু কমপ্লিটলি ডিলোকালাইজড হয়ে যায় না। পার্টিকেলের পজিশন ডেফিনিশনটা কিন্তু ফেয়ার হয়। তাহলে এই ক্ষেত্রে মোমেন্টাম ডেফিনিশনটার সাথে যদি আমরা কিছুটা কম্প্রোমাইজ করি, তাহলে উই উইল গেইন to define the location, we will gain to define the position of the particle. এই বলো, এই পয়েন্টটাতে যদি কোনো অসুবিধা থাকে, ইন্টারপ্রিটেশনটাতে যদি কারো কোনো ডিসকাশন থাকে বলো। এট দি এন্ড সেই জিনিসটাই আমরা দেখালাম না, যে তোমার পার্টিকেলটা বেসিক্যালি যে ওয়েভ প্যাকেটটা দিয়ে আমরা ডেসক্রাইব করছি, সেই ওয়েভ প্যাকেটটা আনচেঞ্জিং শেপ নিয়ে মুভ করছে। এবার ওয়েভ প্যাকেটটার ম্যাক্সিমা যেখানে রয়েছে সেইখান থেকেই আমি বলতে পারবো পার্টিকেলের, সেটাই হচ্ছে পার্টিকেলের পজিশনকে দেব। তো পুরোপুরি এই জিনিসটা কিন্তু এর উপরে ডিপেন্ড করছে। মোমেন্টামের ডেফিনিশনটা যদি খুব ছোট হয়, মোমেন্টামটাকে যদি শার্পলি ডিফাইন করতে পারি তবেই হবে। যদি মোমেন্টামটাকে খুব বড় রেঞ্জে ডিফাইন করা থাকে, তাহলে ন্যাচারালি পজিশন ডেফিনিশনটা অনেকটা আরো প্রিসাইজ হয়ে যাবে। তো এইখানে যে টপিকটা আমরা পড়লাম সেখানে এটাই ডিসকাস করতে চাইলাম, যে এমন ভাবে একটা করা যেতে পারে, মোমেন্টামটাকে ডিফাইন করা যেতে পারে যাতে করে পজিশন এবং মোমেন্টাম দুটোই ফেয়ারলি ডিফাইন করা যায়। এটাই তোমার কনসেপ্ট অফ ওয়েভ প্যাকেট। এবার পরে যেটা দেখানো হয়েছে যে এই ওয়েভ প্যাকেটটা যদি একটা গাউসিয়ান, হ্যাঁ বলো বলো স্যার, ওটা একটু গ্রাফিক্যালি বুঝিয়ে দেবেন স্যার, মানে যেখানটা ওই সাই এক্সটি ভার্সেস ওই গ্রাফটা প্লট করা হয়েছিল, কোথায় গেল বিষয়টা?
এটা হ্যাঁ এই গ্রাফটা এখানে স্যার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা মানে যখন স্যার একদম ইকুয়াল টু 0 সেই জায়গায় পার্টিকেলটার যে প্রবাবিলিটি ম্যাক্সিমাম পজিশন যেখানে পাচ্ছি সেখানে প্রবাবিলিটিতে আলাদা হওয়া উচিত। x ইকুয়ালস টু কি বলো, আরেকবার বলো, মানে আমি আরেকবার বলো। হ্যাঁ আমি যখন x ইকুয়াল টু মানে একদম 0-র কাছাকাছি যখন শুরু হচ্ছে আর কি গ্রাফটা, তখন যে প্রবাবিলিটিটা আমি পাবো সাইয়ের যখন একদম ম্যাক্সিমাম না x ইকুয়ালস টু যখন 0 বলছো সেটা কিন্তু অন্য ইনস্ট্যান্টে ছিল। x ইকুয়ালস টু 0 যখন বলছো ওয়েভ প্যাকেটটা তো এট সাম আর্লিয়ার টাইম ছিল। আমি এখানে ধরো t ইকুয়ালস টু 0 তে বলছি ওয়েভটা ইজ এট সাম x0, কিছু সময় পরে ওয়েভটা সাম x1 এই জায়গাতে চলে এসেছে। ঠিক আছে, এই ওয়েভ প্যাকেটটা তো ট্রাভেল করছে, পার্টিকেলটা ট্রাভেল করছে, ওয়েভ প্যাকেটটা ট্রাভেল করছে। পার্টিকেলটা ফেয়ারলি ডিফাইন্ড মোমেন্টাম যদি থাকে তাহলে সেখানে কি পার্টিকেল ভেলোসিটিটা আমরা জানি p/m, পার্টিকেল ভেলোসিটিটা জানি আমরা p/m। তাহলে এই যে দেখো ওয়েভ প্যাকেটের ম্যাক্সিমাটাও কি সেই ভেলোসিটি নিয়ে ট্রাভেল করছে। আমরা এই ছবিটা থেকে কি মনে হচ্ছে, ছবিটা থেকে মনে হচ্ছে না যে পার্টিকেলটা মোটামুটি ভাবে এই জায়গার মধ্যে কনফাইন্ড, এই জায়গার মধ্যে লোকালাইজড এট সাম টাইম t ইকুয়ালস টু 0। at some later instant পার্টিকেলটা কোন জায়গার মধ্যে লোকালাইজড, বেসিক্যালি এই জায়গার মধ্যে লোকালাইজড। outside this envelope the probability is 0, psi xt যদি ক্যালকুলেট করি mod psi xt হোল স্কয়ার যদি ক্যালকুলেট করি outside this envelope it's 0। এটা হচ্ছে তোমার ধরো t equals to 0 তে পার্টিকেলটাকে এই জায়গাতে পাওয়ার প্রবাবিলিটি বেশি, t equals to 0 তে পার্টিকেলটাকে এই ডোমেনের মধ্যে পাচ্ছি। at some later instant নিশ্চয়ই পার্টিকেলটাকে অন্য ডোমেনে পাবো, পার্টিকেলটা হ্যাজ মুভড টু সাম আদার পজিশন, তখন পার্টিকেলটাকে আমরা এইরকম একটা ডোমেনের মধ্যে পাবো। খেয়াল করে দেখো at time t equals to 0 পার্টিকেলটার পজিশন মেজারমেন্টের আনসার্টেনটি যা, at আদার ইনস্ট্যান্ট পার্টিকেলটার পজিশন মেজারমেন্টের আনসার্টেনটিটা একই রকম, বিকজ দি এনভেলপ ট্রাভেলস উইথ আনডিমিনিশড আনচেঞ্জিং শেপ, এনভেলপটা আনচেঞ্জিং শেপ নিয়ে ট্রাভেল করছে। আবার বলছি যে এই অ্যাপ্রক্সিমেশনটা ভ্যালিড তখনই যদি p মাইনাস p0 আই মিন pটা যদি তোমার p0 এর অ্যারাউন্ডে ডিফাইন করা থাকে, p মাইনাস ডেল p, p0 মাইনাস ডেল p থেকে p0 প্লাস ডেল p এর মধ্যে ডিফাইন বাই ডেল p ইজ ভেরি স্মল। এবার হচ্ছে আর আরেকটা জায়গা ছিল স্যার, মানে এই অ্যাপ্রক্সিমেশনটা নিলে আমার ওই শুরুর দিকে যে পস্টুলেটটা নেওয়া হয়েছিল যে ওই মোমেন্টাম আনসার্টেনটিটাকে আমি খুব ভালোভাবে ডিফাইন করতে দিচ্ছিলাম না, মানে ওটা ভায়োলেট হয়ে যায় না? মানে আমি তো খুব লো রেঞ্জে তখন দেখছি, আমার প্রায় বলা যায় সেটা তো হচ্ছে তুমি এরকম ভাবে যখন ডিফাইন করছো, এখানে তুমি তো বলছোই, তুমি তো শুরুই করছো এরকম ভাবে না, পার্টিকেলটার মোমেন্টামটা ইজ নট ডিফাইন্ড অ্যাজ p0, রাদার পার্টিকেলটার মোমেন্টামটা ইজ ডিফাইন্ড বিটুইন p0 মাইনাস ডেল p টু p0 প্লাস ডেল p। আচ্ছা, এই ডেল পিটা আমার ছোট হলে তো অসুবিধা হবে? ডেল পিটা যদি ছোট হয় তাহলে তোমার এই পজিশন আনসার্টেনটিটা সেরকম ভাবে রিলেটিভলি বড় হবে, কিন্তু এটা কমপ্লিটলি ডিলোকালাইজড ওয়েভকে রিপ্রেজেন্ট করবে না। আচ্ছা 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 স্যার, কমপ্লিটলি ডিলোকালাইজড পার্টিকেলকে রিপ্রেজেন্ট করবে না। আচ্ছা আচ্ছা, এটাই আর কি। এগুলো এত ডিটেলে পড়ানোর দরকার হয় না, পরীক্ষার জন্য কিছু কাজে লাগে না, কিন্তু আমার মনে হলো যে তোমাদের ব্যাচে একটু ভালো স্টুডেন্ট আছো আর কি, বলা যেতে পারে। আমার নিজেরও একটু ভালোই লাগলো আর কি বসতে, কিন্তু ম্যাথমেটিক্সটা প্রেজেন্ট করাটা ইজ ভেরি ডিফিকাল্ট, ম্যাথমেটিক্সটা খুব কঠিন আর কি। গত বছরে আমি এইগুলো এমন করে করাইনি, এতটা ভেঙে যাইনি। বলো স্যার বলছি এই পেজটাকে একটুখানি ক্লাসরুমে অ্যাড করে দেবেন তাহলে? এইটা ক্লাসরুমে অ্যাড করা বলতে এটা তোমার ওই জেপিজি ফরম্যাটে করতে হয়, সেই জন্য তোমার জেপিজি ফরম্যাটে করতে গেলে কি পুরো জিনিসটা পুরো এটাই তো তোমার ছোট হয়ে যায় না, সেটা রিজলিউশনটা থাকে না। আমি দেখবো এটাকে পিডিএফ করা যায় না, এটাই সমস্যা আর কি, এটাকে পিডিএফ করা যায় না। এই সব মিলে স্ন্যাপশট নিলে না? স্যার স্ন্যাপশট না স্যার, আমি মোবাইলে ফটো তুলে নিয়েছি সব ফটোর। আচ্ছা আর পাঠিয়ে দেবো। ঠিক আছে, দেখছি আমি দেখছি, যদি সুযোগ হয় একটু আর কি। পরের পার্টটা কিন্তু আরো কঠিন, খুব কঠিন, পরের পার্ট খুব কঠিন।
হ্যাঁ, এবার পরের পার্টে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে একটা গাউসিয়ান ওয়েভ প্যাকেট যদি ধরে নিই, আমার ধরো এই যে মোমেন্টাম স্পেসে আগে যে ক্যালকুলেশনটা আমি দেখালাম, আগের ক্যালকুলেশন যেটা করলাম সেখানে কি বলা হলো, আগের ক্যালকুলেশনে বলা হলো যে তোমার মোমেন্টামটা p0 মাইনাস ডেল পি থেকে p0 প্লাস ডেল পির মধ্যে ডিফাইন করা আছে। বাট এই ফাই পিটার এক্সাক্ট শেপটা কেমন, ম্যাথমেটিক্যাল ফর্মটা কেমন, সেই সম্পর্কে আমরা কিছু বলিনি। যদি এবার ফাই পিটার একটা ফর্ম, ম্যাথমেটিক্যাল ফর্মকে ধরে নেওয়া হয়, তাহলে আমরা সেই ইন্টিগ্রেশনটাকে কষতে পারি, কষে দেখাতে পারি সাই এক্স জিরো কত হয় at t equals to 0, psi x কত হয়, at any time psi x কত হয়। তো করেসপন্ডিং ওয়েভ প্যাকেট যেটা পাচ্ছি পজিশন স্পেসে, তার আনসার্টেনটিটা কত হয়, সেই আনসার্টেনটিটা কি টাইমের সাথে ভ্যারি করে, সেইটাকে আমরা দেখাতে পারি। টাইমের সাথে কখন ভ্যারি করবে কখন করবে না সেটা আমরা দেখাতে পারি। আগের টপিকটা পড়ানোর সময় আমি বলে এলাম at t equals to 0 পজিশন মেজারমেন্টের আনসার্টেনটি যা, at any time পজিশন মেজারমেন্টের আনসার্টেনটিটা একই থাকছে, প্রোভাইডেড p মাইনাস p0 ইজ ভেরি স্মল। কিন্তু মানে p0 মাইনাস ডেল পি থেকে p0 প্লাস ডেল পিটা ভেরি স্মল। যদি এইটার সাথে কম্প্রোমাইজ করি, ধরো ডেল পিটা কিছুটা বড়, তাহলে আমরা দেখাতে পারি যে এই এনভেলপটার শেপটা কিন্তু ভ্যারি করে যাবে। এনভেলপের যে শেপটা সেইটা ভ্যারি করতে থাকবে। কাজেই ডেল এক্স পজিশন মেজারমেন্টের আনসার্টেনটি সেটা কিন্তু তখন টাইম ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আমাদের নেক্সট টপিক হচ্ছে এটাই যে একটা গাউসিয়ান ওয়েভ প্যাকেটের প্রোপাগেশন কেমন হয়, গাউসিয়ান ওয়েভ প্যাকেটের প্রোপাগেশন কেমন হয় এইটাকে স্টাডি করা। হ্যাঁ, আমরা এখানে এই যে ফাই পিটার একটা ম্যাথমেটিক্যাল ফর্ম ধরে নিলাম। ফাই পি ম্যাথমেটিক্যাল ফর্মটা হচ্ছে এইরকম। এখানে আসলে এই যে সিম্বলগুলো দেওয়া রয়েছে না, এগুলো আরো অস্বস্তিকর আর কি। আমি আজকে সকালবেলায় তোমাদের পড়াতে গিয়ে একটু চেষ্টা করছিলাম নিজে পড়া, কিন্তু আর ন্যাচারালি সময় হয়নি। একটু দেখো, আমি জাস্ট এইরকম সিম্বল দিয়ে তোমাদের নিজেদেরকেই চেষ্টা করবো করতে বলতে। ফাই পি সমান এইরকম একটা গাউসিয়ান ফাংশন ধরে নিলাম। হ্যাঁ, সে সি ইন্টু এক্সপোনেনশিয়াল মাইনাস পি মাইনাস p0 হোল স্কোয়ার বাই 2 ইন্টু সিগমা পি হোল স্কোয়ার। হ্যাঁ, বুঝতে পারছো এখানে আমরা যেটা রয়েছে ঠিক সেই জিনিসটাই নিচ্ছি। এখানে যেটা px বলেছে সেইটাকে জাস্ট p দিয়ে ডিনোট করলাম, আর এইখানে যেটা তোমার ডেল px বলা আছে সেইটাকে পজিশন এই মোমেন্টাম আনসার্টেনটি সিগমা p দিয়ে ডিনোট করলাম। এইটা বুঝতে পারছো মোমেন্টাম স্পেসে এই ফাংশনটা একটা গাউসিয়ান ফাংশনকে রিপ্রেজেন্ট করছে। মোমেন্টাম স্পেসে এইটা একটা গাউসিয়ান ফাংশনকে রিপ্রেজেন্ট করছে। আমরা দেখে এসেছি যে এই ফাংশনটাকে যদি নরমালাইজ ফাংশন হিসেবে ধরা হয়, তাহলে ইট মাস্ট স্যাটিসফাই দি কন্ডিশন mod psi p square dp when integrated between the limit minus infinity to plus infinity, it should be 1. এটাকে 1 হতে হবে। মানে কি দাঁড়াচ্ছে, mod c square মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এক্সপোনেনশিয়াল 2 ফ্যাক্টরটাকে বাদ দিয়ে বাকি যেটা হয় সেটা দেখো, e টু দি পাওয়ার মাইনাস সামথিং মাইনাস পি মাইনাস p0 হোল স্কোয়ার বাই সিগমা পি স্কোয়ার, এইটা ডিপি দ্যাট ইজ ইকুয়ালস টু 1 হয়েছে। তো এই জিনিসটাকে তো আমরা ইন্টিগ্রেশন করে ফেলতে পারি। কিভাবে করবো ইন্টিগ্রালটা, এই ইন্টিগ্রালটা কিভাবে কষবে বলো? গামা উইথ দি হেল্প অফ গামা ফাংশন নিজেরা কষবে, কষে আমাকে দেখাবে। হ্যাঁ, গামা ফাংশন দিয়ে যদি কষো তাহলে ভ্যালুটা হবে এইরকম, রুট ওভার পাই বাই সিগমা। হ্যাঁ, এইরকম একটা ভ্যালু পাবে। তাহলে মড সিটা কত পেলাম, মড সি এইটাকে লিখতে পারি পাই টু দি পাওয়ার মাইনাস 1/4 ইন্টু সিগমা টু দি পাওয়ার মাইনাস হাফ। ঠিক আছে, স্মট সি যেটা সেটা এরকম পেলাম পাই টু দি পাওয়ার মাইনাস 1/4 ইন্টু সিগমা টু দি পাওয়ার মাইনাস 1/2। তাহলে নর্মালাইজড ফর্মে এই মোমেন্টামটা কি হবে, মোমেন্টাম ফাংশনটা কি হবে নর্মালাইজড ফর্মে যদি লিখি? নর্মালাইজড ফর্মে লিখলে মোমেন্টাম ফাংশনটা হবে এইরকম, p সমান পাই টু দি পাওয়ার মাইনাস 1/4 সিগমা টু দি পাওয়ার মাইনাস হাফ ওই যে টার্মটা ছিল আর কি,
minus p minus p0 square by 2 sigma square, তাই যে phi p যেটা সেটাকে আমরা পেয়ে গেলাম, phi p টাকে আমরা লিখে ফেললাম। এবার এখান থেকে যদি আমরা psi xt বের করতে চাই তাহলে কি হবে? psi xt যদি বের করতে চাই we need to use the Fourier transform। psi xt যদি বের করতে চাই, psi xt ডেফিনিশন কি দেখে এসেছিলাম বলো একটু? psi xt সমান কত লিখেছিলাম মনে করছে? 1/√2 pi h 2 pi h cat, তারপর integration of minus infinity to plus মাইনাস infinity ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। এইটা মাথা খারাপ হয়ে যাবে এক্সপ্রেশন, কিন্তু একটু ধৈর্য নিয়ে করা আর কি। ধৈর্য Equal নিয়ে to করা। phi of p, it বলো was ওই phi exponential of p তারপরে minus exponential by আসছি, আগে ওই পার্টটাকে লিখি, মডিউলেটিং পার্টটা আই px মাইনাস ইটা ফাংশন অফ পি। আমি আর বারবার ই অফ এটা লিখছি না, এটা তো বুঝতেই পারছো বাই ডিফল্ট এইটা ডিভাইডেড বাই h ইনটু phi p dp ip। এই জিনিসটা ছিল ঠিক আছে। এবার ইউ পুট হিয়ার দিস phi p যে ভ্যালুটা নিয়েছো সেই phi p ভ্যালুটাকে বসিয়ে দাও। এখান পর্যন্ত আসতে পেরেছো, phi p ভ্যালুটাকে বসিয়ে দাও। এবার phi p ভ্যালুটাকে যদি বসাও কি হবে? চেহারাটা বিশাল বড় হবে, এইটা ইনটু সিগমা টু দি পাওয়ার মাইনাস হাফ ইনটু এক্সপোনেনশিয়াল মাইনাস p minus p0 whole square by 2 sigma square into dp, রাইট? এরকম একটা এক্সপ্রেশন পেলে এবার এইটাকে ইন্টিগ্রেট করতে হবে। বুঝতেই পারছো ইটস ভেরি ডিফিকাল্ট টু ইন্টিগ্রেট, করাই যায়। এইটাকে আমরা প্যারেন্ট ইকুয়েশন হিসেবে নিলাম। হ্যাঁ, এইটাকে প্যারেন্ট ইকুয়েশন হিসেবে নিলাম। আমি এতদূর পর্যন্ত এসেছিলাম, এতদূর না, ইনফ্যাক্ট পরের পার্টটাও করেছিলাম। x0 এখান পর্যন্ত দেখলাম, সাই x0 ক্যালকুলেট করো। এই এক্সপ্রেশনটা থেকে যদি সাই x0 ক্যালকুলেট করো, জাস্ট পুট t ইকুয়ালস টু 0 এভরিওয়্যার। হ্যাঁ, t ইকুয়ালস টু 0 বসিয়ে দাও। এখানে যে তোমার ফ্যাক্টর গুলো রয়েছে এগুলো তো কনস্ট্যান্ট ফ্যাক্টর, বাইরে বের করে নাও। pi টু দি পাওয়ার -1/4 সিগমা টু দি পাওয়ার -হাফ, এইগুলোর ভিতরেও লেখা যেতে পারতো, যাই হোক সেটা আলাদা ব্যাপার। এইটা আচ্ছা ই টু দি পাওয়ার দিয়ে লিখি, ই টু দি পাওয়ার i px বাই h ক্রস, এই পার্টটা টিটা বাদ চলে গেল, টিটা 0 হয়ে গেল, আর কি রয়েছে ই টু দি পাওয়ার মাইনাস e মাইনাস p0 হোল স্কয়ার বাই 2 সিগমা স্কয়ার ইনটু dp। এই ইন্টিগ্রালটা করেছো না তোমরা? আগেই আমরা পড়িয়েছি। দেখো এই ইন্টিগ্রালটার দিকে তাকাও, এটা কি বোঝাচ্ছে? এটা তো বেসিক্যালি তোমার ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এ গাউসিয়ান ফাংশন, ইজ নট ইট? এই যে জিনিসটা দেখছো এটা তো তোমার ফুরিয়ার ট্রান্সফর্ম অফ গাউসিয়ান ফাংশন। এগ্রি করছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ গাউসিয়ান ফাংশন। এইটা তুমি আরেকটা করে লিখতে পারো, আরেকটু যদি বুঝতে অসুবিধা হয় করতে পারো এরকম ভাবে। দেখো এটা কেউ একজন আমাকে একটু করে পাঠিও, আমি আজকে প্রবলেমটাকে ফ্রেম করে দেবো। ম্যাথমেটিক্সটা কেউ সবাই করো ইন্ডিপেন্ডেন্টলি, আমাকে কেউ একজন করে পাঠিও। দেখো আমি বোথ সাইডে নয়, মানে এখানে একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলাম। ফ্যাক্টরটা কি নেব? ফ্যাক্টরটাকে নিয়ে আমি i p0x বাই h ক্রস, যদি এইটা দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে বুঝতে পারছো ই টু দি পাওয়ার মাইনাস ip0x বাই h ক্রস এইটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো দ্যাট উইল মেক ফলো করতে পেরেছো কি?
এই যে এই টার্মটাকে কি ইন্ট্রোডিউস করেছি, আর এই যে e⁻ -p0 x বাই h ক্রস এইটাকে দিয়ে কম্পেনসেট করেছি, হয়েছে। এখন এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটাকে তো তুমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে নেবে, এই কোয়ান্টিটিটা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে নেবে। তখন ইন্টিগ্রেশনের ভেরিয়েবলটা কি, p ভেরিয়েবল, p0 টা কনস্ট্যান্ট ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে, এটাকে বাইরে বের করে নাও, নিয়ে যদি এই জিনিসটাকে ইন্টিগ্রেট করো, এটা বুঝতে পারছো খুব সহজ একটা ইন্টিগ্রাল। এই যে আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছিলাম, এইটা বাই 2 পাই h ক্রস e⁻i p0 by x ইন্টু ইন্টিগ্রাল অফ দিস। হ্যাঁ, আমি বরং খুব ছোট করে লিখে দিই, এইটাকে ধরো বললাম a, এটাকে ধরো বললাম b। হ্যাঁ, a ইন্টু b ইন্টু dp। ঠিক আছে, এইটাকে ইন্টিগ্রেট করতে পারো, এইটাকে ইন্টিগ্রেট করে ফেলাটা খুব সহজ। কিভাবে ইন্টিগ্রেট করবে, p মাইনাস p0 টাকে সাম u ধরে নাও না, p মাইনাস p0 এইটাকে সাম u ধরে নাও, তাহলে dp সমান কত হবে, dp সমান du। তাহলে এই ইন্টিগ্রালটাকে এরকম ভাবে লিখতে পারি, লিমিটটা চেঞ্জ হবে না, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি থাকবে, এইটা হবে i ইন্টু u ইন্টু x বাই h ইন্টু e⁻ u স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার ইন্টু du। এটা তো গামা ফাংশন দিয়ে করে ফেলতে পারবে নিজেরা। এই জিনিসটাকে গামা ফাংশন দিয়ে করো, এটাকে যদি গামা ফাংশন দিয়ে করো এবং আলটিমেটলি পুরো গামা ফাংশন দিয়ে করলে এখান থেকে একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবে, সেই কনস্ট্যান্ট ফ্যাক্টরটাকে এই কনস্ট্যান্ট ফ্যাক্টরের সাথে মাল্টিপ্লাই করার পর এন্টায়ার জিনিসটাকে আমরা খুব সুন্দরভাবে লিখে ফেলতে পারি অ্যাজ দিস। ভ্যালুটা হবে এইরকম, i⁻ -1/4 h ক্রস -12 সিগমা +12 e⁻ যেটা বললাম i p0x বাই h ক্রস ইন্টু e⁻। আচ্ছা, এখানে সিগমা বলতে কিন্তু সিগমা পি, কেমন, এখানে যেটা সিগমা বলেছি সেইটা কিন্তু সিগমা পি, আমি বোধহয় পরে সেই সিম্বলটাকে মিস করে এলাম, মাইনাস সিগমা স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2h স্কোয়ার, হয়েছে। এরকম একটা এক্সপ্রেশন পাবে। এটার মধ্যে নতুন কিছু দেখতে পাচ্ছ না, হ্যাঁ, এটার মধ্যে নতুন কিছু পাচ্ছ, নতুন কিছু পাচ্ছ না। দেখো ভালো করে, ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এ গাউসিয়ান ফাংশন ইজ অলসো এ গাউসিয়ান ফাংশন, সেটাই হলো। এটা দেখো সাই x0 যেটা পেয়েছি সেটা কি তোমার একটা খুব সুন্দরভাবে গাউসিয়ান ফাংশনকে দেখাতে পেরেছি, সাই x0টা খুব সুন্দরভাবে একটা গাউসিয়ান ফাংশনকে দেখাতে পেরেছি। ঠিক আছে, তো এই যে গাউসিয়ান ফাংশন, এই গাউসিয়ান ফাংশনটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটাকে ধরো, এখানে যেটা সিগমা রয়েছে এই সিগমাটাকে সিগমা পি বলো, কেমন, মোমেন্টাম আনসার্টেনটি, এই যে সিগমা রয়েছে সেই সিগমাটাকে সিগমা পি বলো, আর পজিশনের জন্য যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেইটাকে সিগমা এক্স বলো। সিগমা এক্স যদি ক্যালকুলেট করো, একটা গাউসিয়ান ফাংশনকে কিভাবে লেখা যায়, e⁻⁻x² 2 সিগমা স্কোয়ার, যদি সেই রকম নোটেশনে দেখো কি হবে, এটা h ক্রস বাই সিগমা পি। এই যে এখানে যেটা সিগমা দেখছো সেটা হচ্ছে সিগমা পি, মোমেন্টাম আনসার্টেনটি না, আমরা এই সিগমাটা তো মোমেন্টামের ফাংশনেই ইন্ট্রোডিউস করেছিলাম, সেটা রিটেন করা হয়নি। তাহলে দেখতে পাচ্ছ সিগমা এক্স ইন্টু সিগমা পি ইকুয়াল টু এইচ ক্রস, অ্যাজ এক্সপেক্টেড পজিশন আনসার্টেনটি এবং মোমেন্টাম আনসার্টেনটি এই দুটোর প্রোডাক্টটা এইচ ক্রসের সাথে সমান। অর্থাৎ আমরা যে গাউসিয়ান ওয়েভ প্যাকেটটা ইনিশিয়ালি মোমেন্টাম স্পেসে নিয়েছিলাম, যে গাউসিয়ান প্যাকেটটা মোমেন্টাম স্পেসে নিয়েছিলাম তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা যদি বড় হয় তাহলে সিগমা এক্স পজিশন স্পেসে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আনসার্টেনটি সেইটা কি ছোট হবে, এবং উল্টোটা পজিশন স্পেসে যদি আমরা খুব ছোট একটা নিই, গাউসিয়ান প্যাকেট নিই, গাউসিয়ান প্যাকেটটা যদি খুব ন্যারো হয় তাহলে সিগমা এক্সটা বড় হবে। তোমরা ইনফ্যাক্ট আরো একটা কেসের কথা ভাবতে পারছো যে যদি আমরা মোমেন্টাম ফাংশনটাকে ডিরাক ডেল্টা ফাংশন নিতাম তাহলে অ্যাজ এক্সপেক্টেড পজিশন ফাংশনটা একটা প্লেন ওয়েভ সলিউশনকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে তোমার গাউসিয়ান ওয়েভ প্যাকেটের যে ফুরিয়ার ট্রান্সফর্ম। এবার এইটা তো আমরা t = 0 তে করলাম,
এতক্ষণ পর্যন্ত যে ক্যালকুলেশনটা করা হলো এই ক্যালকুলেশনটা পুরোপুরি t ইকুয়ালস টু 0 তে করেছি। এই যে এইটা আমাদের কি জেনারেল এক্সপ্রেশন ছিল, এইটা জেনারেল এক্সপ্রেশন ছিল। যে কোনো টাইমে এইটাকে যদি আমরা সলভ করতে পারতাম তাহলে যে কোনো টাইমে সাই ভ্যালুটা কত এইটাকে বের করে ফেলতে পারতাম। আমরা এতক্ষণ পর্যন্ত সাই অফ x0 এইটাকে ক্যালকুলেট করেছি, এতক্ষণ পর্যন্ত আমরা সাই অফ x0 এইটাকে ক্যালকুলেট করেছি। নাও ইজ দি টাইম টু ক্যালকুলেট সাই xt at any time। হ্যাঁ, সেটা ইজ নট পসিবল ফর মি। এটা তোমরা ক্যালকুলেট করো, করে পাঠিও। হ্যাঁ, জিনিসটা একটু লেন্দিয়ার হবে, লেন্দিয়ার হবে। এখানে কি করব আমরা, এটা ক্যালকুলেট করার সময় এই ইটাকে ধরবো p²/2m, এনার্জি মোমেন্টাম রিলেশন। ইটাকে ধরে নাও p²/2m, এটাকে p²/2m ধরে নিয়ে এই ইন্টিগ্রেশনটাকে যদি সলভ করো এট এনি টাইম, যে সাই পাবে সেইটা হবে এইরকম, সাই xt ইকুয়ালস টু দিস, সাই xt উইল বি দিস। চেহারাটা দেখো তাহলে বুঝতে পারবে। এখন পর্যন্ত আমার আর যাওয়া হয়নি। এটা হবে সিগমা পি বাই এইচ ক্রস that divided by 1 plus I into sigma p whole square t by mh cross, এটা টু দি পাওয়ার হাফ। এবার ফাংশনাল ডিপেন্ডেন্সটা দেখো কেমন বিভৎস, এক্সপোনেনশিয়াল I into p0x by h cross মাইনাস, ভুল লিখলে একটু মানে সিম্বলগুলো ভুল হলে বলবে, আমি বই দেখেই বলছি, মাইনাস সিগমা p বাই h cross whole square x²/2 minus I into p0 square t by 2mh। এটা হচ্ছে নিউমারেটরটা, ডিনোমিনেটরটাকে দেখা যাক 1 plus I into sigma p whole square t by mh cross। এরকম একটা এক্সপ্রেশন পাওয়া যাবে, ঠিক আছে? এরকম ধরনের একটা এক্সপ্রেশন পাওয়া যাবে। অ্যাপারেন্টলি দেখতে পাচ্ছ বেশ বড় একটা এক্সপ্রেশন। ইনফ্যাক্ট এখানটায় আমরা একটু রিরাইট করতে পারতাম, বিকজ ভিজি সমান কত, ভিজি সমান p0/m, এই জায়গাটা একটু রিরাইট করে ফেলতে পারতাম। এইখানটায় যেটা লিখেছি p0²/m আছে, তো এটাকে আমরা তাহলে কিভাবে লিখতে পারতাম বলো, এইটাকে কিভাবে লেখা যেতে পারতো, কি ছিল এক্সপ্রেশনটা, এখানটাকে লিখতে পারতাম as vg p0 t by 2h cross। হ্যাঁ, জাস্ট তোমার p0 স্কয়ার ছিল, একটা p0 ইনটু p0 করে নিলাম, p0/m টাকে vg দিয়ে ডিনোট করলাম। হ্যাঁ, এইটাই হচ্ছে তোমার সাই xt এর এক্সপ্রেশন। এবার এই সাই xt আমরা যদি প্রবাবিলিটি ডেনসিটিকে ক্যালকুলেট করতে চাই, ন্যাচারালি এর মডিউলাসের স্কয়ার এইটাকে ক্যালকুলেট করতে হবে। মড সাই xt স্কয়ার এইটাকে যদি ক্যালকুলেট করো, এটার মডিউলাসের স্কয়ার নাও, ন্যাচারালি কি হবে, পাই টু দি পাওয়ার -12, তারপর এইটা টু দি পাওয়ার হাফ রয়েছে, এখানে আই দেয়া টার্ম রয়েছে, তার মানে কমপ্লেক্স কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, করলে যেটা হবে এইরকম সিগমা পি বাই এইচ ক্রস 1 প্লাস মানে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে যাবে কি টু দি পাওয়ার হাফ। এটা করলে যেটা হবে 1 প্লাস সিগমা পি টু দি পাওয়ার 4 t স্কয়ার বাই m স্কয়ার h স্কয়ার টু দি পাওয়ার হাফ হলো। ফাংশনটার যদি মডিউলাসের স্কয়ার করো, এক্সপোনেনশিয়াল এটাকে কমপ্লেক্স কনজুগেট দিয়ে যদি মাল্টিপ্লাই করো, কি হবে, সেটাও একটা বিভৎস চেহারা হবে, বাট গাউসিয়ান নেচারটা আমরা দেখতে পাবো। ইট উইল বি মাইনাস দিস সিগমা পি বাই এইচ কাট
হোল স্কোয়ার x minus vgt whole square by 1 plus sigma p square by sigma p square sigma p to the power 4 into t square by m square h cut square. এরকম একটা এক্সপ্রেশন হবে। হ্যাঁ, এরকম ধরনের একটা এক্সপ্রেশন হবে। এটা কি তোমরা আইডেন্টিফাই করতে পারছো যে এটা একটা গাউসিয়ান ওয়েভ প্যাকেট? ওয়েভ প্যাকেটটাকে মানে মড সাই স্কয়ারটাকে যখন লিখছি, মড সাই স্কয়ারটা যে গাউসিয়ান, এটা কি আইডেন্টিফাই করতে পারছো? কি বলো? মড সাই স্কয়ার মানে ধরো এরকম ভাবে জিনিসটাকে লেখা যায়, এইটা কি আইডেন্টিফাই করতে পারছো যে মড সাই স্কয়ারটা একটা গাউসিয়ান ফাংশন? এই যে x মাইনাস x0 হোল স্কয়ার রয়েছে, সামথিং ইনটু x মাইনাস x0 হোল স্কয়ার রয়েছে, তাই না? কি বলো কিছু? হ্যাঁ হ্যাঁ স্যার। এক্সপোনেনশিয়াল মাইনাস এটাকে একটা গাউসিয়ান ফাংশনকে স্ট্যান্ডার্ড ফর্মে কিভাবে লেখা হয়? x মাইনাস x0 স্কয়ার vgt হোল স্কয়ার বাই সিগমা x স্কয়ার। 2 সিগমা স্কয়ার দেওয়ার কথা, কিন্তু আমরা এখানে জিনিসটাকে এই মানে মড সাই এর আনসার্টেনটি যদি সিগমা, মড সাই এর আনসার্টেনটি যদি মানে মড সাই বা সাইটাকে যদি এরকম 2 সিগমা স্কয়ার দিয়ে লিখতাম, সাই স্কয়ারটাকে যখন লিখবো তখন ওই 2 ফ্যাক্টরটা চলে যাবে। তাহলে এখান থেকে সিগমা x টাকে ক্যালকুলেট করো। সিগমা x টা কত পেলে বলো তো? সিগমা x এইটাকে যদি ক্যালকুলেট করো তাহলে সেইটা কত পাবে? এই যে ডিনোমিনেটরে যেটা আছে মানে এই যে পার্টটা আর কি, যে পার্টটাকে আমি হাইলাইট করছি, এই জিনিসটা ইকুয়াল টু 1 বাই সিগমা x স্কয়ার। এই পার্টটা 1 বাই সিগমা x স্কয়ার। তাহলে এখান থেকে সিগমা x এইটাকে যদি ক্যালকুলেট করো, ইট উইল বি h ক্রস বাই sigma p 1 plus sigma p to the power 4 t square by m square h square to the power half. So what you see here, আগেরটা রেসপেক্টে এখানে তফাৎ করতে পারছো? আগে যখন আমরা ওয়েভ প্যাকেটটা পড়লাম, আগের টপিকটা যখন পড়লাম, সেখানে কি দেখেছিলাম যে সিগমা এক্স টা কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, ওই এনভেলপটা তোমার আনডিমিনিশড শেপে প্রপাগেট করতে থাকবে। আমরা t ইকুয়ালস টু 0 তে পজিশন আনসার্টেনটি ক্যালকুলেট করি, কি এট এনি টাইম t তে পজিশন আনসার্টেনটি ক্যালকুলেট করি, ইট উইল রিমেইন সেম। বাট হিয়ার ইউ সি দ্যাট সিগমা এক্স ইজ বেসিক্যালি ফাংশন অফ টাইম। সিগমা এক্স টা টাইমের ফাংশন। যত টাইম পাস করছে এর উইথটা কি তত স্প্রেড আউট হচ্ছে, যত টাইম পাস করছে এর উইথটা তত স্প্রেড আউট হচ্ছে। আরো একটা জিনিস দেখতে পাচ্ছ যে সিগমা এক্স টা কোন কেসে আমরা বলতে পারি অলমোস্ট টাইম ইন্ডিপেন্ডেন্ট। এইটা আমরা বলতে পারি কোন কেসে টাইম ইন্ডিপেন্ডেন্ট? যদি আমরা একটা এমন টাইমের কথা কনসিডার করি, এই ফ্যাক্টরটা কি যদি একের থেকে খুব ছোট হয়, এই ফ্যাক্টরটা যদি একের থেকে খুব ছোট হয়, সিগমা পি টু দি পাওয়ার 4 টি স্কয়ার বাই এম স্কয়ার এইচ কাট স্কয়ার, এইটা যদি একের থেকে খুব ছোট হয়, মানে টিটা যদি এম এইচ কাট বাই সিগমা পি স্কয়ার এর থেকে যদি খুব ছোট হয়, তাহলে আমরা বলতে পারবো যে ওয়েভ প্যাকেটটার সিগনিফিক্যান্ট কোনো রকম হচ্ছে না, হ্যাঁ, স্প্রেড আউট হচ্ছে না। পজিশন আনসার্টেনটিটার কোনো রকম টাইম ভেরিয়েশন এফেক্টিভলি থাকছে না। এটা গ্রাফিক্যালি এটা দেখানো আছে। এই যে বিভিন্ন এখানে এখানে যে এক্সপ্রেশনটা আমরা পেলাম, আমাদের নোটেশনে যদি লিখি h বাই সিগমা p 1 প্লাস সাম t স্কয়ার বাই t1 স্কয়ার, হ্যাঁ, 1 প্লাস t স্কয়ার বাই t1 স্কয়ার, যেখানে t1 টা কত? t1 বলতে বেসিক্যালি t1 বলতে এই যে টাইমটা m h ক্রস বাই সিগমা p হোল স্কয়ার, এই টাইমটাকে বোঝানো হচ্ছে।
অ্যাট টাইম টি ইকুয়ালস টু 0 ধরো তোমার এই pxt মড সাই স্কোয়ার এই ভ্যালুটা এইরকম at t equals to 0, হ্যাঁ, at some time t equals to t1, এখানে যদি t equals to t1 বসিয়ে দিই ভ্যালুটা কত হবে 1 plus 1 মানে √2 into this, এখানে যদি তোমার আনসার্টেনটিটা সাম সিগমা x 0 বলা হয়, এইখানে আনসার্টেনটিটা কত হবে √2 into সিগমা x 0 বেড়ে যাচ্ছে, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বেড়ে যাচ্ছে, এটা স্প্রেডটা বেড়ে যাচ্ছে আরো ডিলোকালাইজেশনের দিকে প্রসিড করছে। আর যদি আরো পরের কোনো ইনস্ট্যান্টে কনসিডার করি সে t ইকুয়ালস টু 2t1, তাহলে কত হবে, তাহলে হবে 4 মানে 5 বোধহয় √5 ইনটু সিগমা x 0, হ্যাঁ, এরকম ভাবে তাহলে যত টাইম পাস করছে এটা তত এই করে যাচ্ছে, প্রপাগেট করে যাচ্ছে। এই তত স্প্রেড আউট করে যাচ্ছে। এটাই এখানে একটা তোমার এক্সাম্পল দেওয়া রয়েছে। যদি আমরা কোনো একটা ইলেকট্রনের কথা কনসিডার করি যার ধরো তোমার পজিশন আনসার্টেনটিটা হচ্ছে 10⁻⁻24 কেজি পার মিটার এবং ইনিশিয়ালি এটা লোকালাইজ ছিল উইদিন এ ডিস্টেন্স 10⁻10 মিটার, ইনিশিয়ালি এটা 10⁻10 মিটার এই ডোমেনের মধ্যে লোকালাইজ ছিল, তাহলে সিগমা x 0 এইটা তোমার ইনিশিয়ালি বলা আছে 10⁻10 মিটার। পজিশন আনসার্টেনটি সিগমা পি এইটা বলা আছে কত 10⁻24 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এট সাম টাইম √3 ইনটু t1 10⁻16 এই সেকেন্ডে কি হয়ে যাবে, এই সেকেন্ডে এই সময়ে তোমার টাইমটা ডাবল হয়ে যাবে, 10⁻16 সেকেন্ডে ওই প্যাকেটটা ডাবল হয়ে যাবে। সিগমা এক্সটা 2 সিগমা এক্স হবে, কখন এটা 2 সিগমা এক্স হয়ে যাবে at t equals to √3t1, এই 3t1 √3 into t1 এটা যদি আমরা ইলেকট্রনটার জন্য ক্যালকুলেট করি যার ডেল পি যার সিগমা পি ভ্যালুটা 10⁻24 কেজি মিটার পার সেকেন্ড, সেই টাইমটা আসবে 10⁻16 সেকেন্ড, হ্যাঁ, এইরকম অর্ডারে। তাহলে দেখতে পাচ্ছ খুব ফাস্ট এটা ওয়েভটা স্প্রেড আউট করে যাচ্ছে। অন দি আদার হ্যান্ড আমি যদি এটা একটা ম্যাক্রোস্কোপিক অবজেক্টের ক্ষেত্রে বলতাম যার মাসটা হচ্ছে 1 কেজি 1 গ্রাম, সেক্ষেত্রে কিন্তু যে টাইমে এই আনসার্টেনটিটা স্প্রেড আউট করতো সেটা অফ দি অর্ডার অফ 10⁻19 সেকেন্ড, সেটা একটা হিউজ টাইম। এই তাহলে এটাই হচ্ছে তোমার স্প্রেডিং অফ গাউসিয়ান ওয়েভ প্যাকেট। গাউসিয়ান ওয়েভ প্যাকেট টাইমের সাথে কিভাবে স্প্রেড করে সেটাই এখানে বলা হলো। আর এখানে জাস্ট একটা ম্যাথমেটিক্স আমি স্কিপ করলাম, সেটা ওই ইন্টিগ্রেশনটা। এই বুঝতে পারছি তোমাদের আর ধৈর্য নেই, তবুও বলো যদি কোনো প্রশ্ন থাকে, অন্তত যে ফিজিক্সটা বললাম সেই ফিজিক্সটা থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলো। বলো কেউ। তাহলে এইটা একটু কেউ করে আমাকে দিতে পারবে? হ্যাঁ স্যার। কি করবে? স্যার এই ইন্টিগ্রেশনটা সলভ করতে হবে তো। শুধু ইন্টিগ্রেশন, হ্যাঁ ইন্টিগ্রেশনটা সলভ করে রাখো। আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন দেখি আজকে সন্ধ্যের মধ্যে চেষ্টা করছি পাঠানোর, হ্যাঁ, একটা কোয়েশ্চেন পাঠাতে এখান থেকে, যে যত রকম ভাবে জিনিসটাকে দেখা যায় আর কি, পার্টিকুলারলি ম্যাথমেটিক্যাল পার্টটাকে যত রকম ভাবে করা যায় সেখান থেকে আমরা তাহলে দেখবো আর কি, হ্যাঁ, সেটাকে সলভ করো সবাই। হাই কোয়ালিটি ইমেজ হিসেবে করা যায়, কিন্তু সেটা এসভিজি কোনো কিছু একটা দিচ্ছে, সেটা আমার এখানে খুলছে না। হোয়াইট বোর্ডটাকে শেয়ার করা যায় না? হোয়াইট বোর্ডটাকে শেয়ার করা যায় না, এক্সপোর্ট করা যায়। ক্রিয়েট এ লিংক। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার স্ক্রিন স্নিপ নিলে হয় না?
মানে ওই স্ক্রিনশট যেটা নেয় ল্যাপটপের, মানে নিয়ে ওটাকে সেভ সেটা করে আমি অনেকগুলো নিয়েছি, আমি নিয়েছি। অনেকগুলো ভালো। নিতে হবে, অনেকগুলো নিতে হবে। আমি দেখছি যদি তোমার এই ওভাবে হোয়াইট বোর্ডের লিঙ্কটাকে যদি শেয়ার করা যায়, হ্যাঁ, যদি লিঙ্কটাকে শেয়ার করা যায় আমি এটা পাঠিয়ে দেবো। ও এই যে দিয়েছে জানো, কপি লিঙ্ক। আমি তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মোবাইলে বা ল্যাপটপে যদি এই হোয়াইট বোর্ডটা থাকে তাহলে তোমরা এটার অ্যাক্সেস পাবে, এটাকে দেখতে পাবে। পাঠিয়ে দিলাম। স্যার বলো, চটপট বলো। স্যার বলছি শুক্রবারের স্যার ওই ক্লাস রেকর্ডটা আপনি কি ক্লাসরুমে হ্যাঁ, দিয়েছেন? ক্লাসরুমে দেওয়া আছে তো। এটা তোমরা অনেকেই পাওনি বললে।